ওকে, সো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আজকে আমরা দেখবো আহ, আরেকটা নিউ অ্যালগোরিদম। এটা গ্রাফ রিলেটেড একটা অ্যালগোরিদম, যেটাকে বলা হয় আমাদের ডায়াক্সট্রা অ্যালগোরিদম। এবং এটাও আমাদের গ্রাফ রিলেটেড এবং খুবই ইম্পর্টেন্ট একটা অ্যালগোরিদম। সো ডায়াক্সট্রা বুঝতে গেলে আগে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড একটু জানতে হবে, যে ডায়াক্সট্রা অ্যালগোরিদমটা আসলে কি, বা এটা মেইনলি কেন কাজে লাগতেছে আমাদের, সেই ব্যাপারটা। তো ডায়াক্সট্রা অ্যালগোরিদমের মেইন কাজটা এটা বলার আগে আমরা একটু আমাদের প্রিভিয়াস একটা কথা বলে নিই, যেটা আমরা অফলাইন ক্লাসে শিখছিলাম। সো আমি একটা অফলাইন ক্লাসে একটা জিনিস বলছিলাম, যে ধরো আমাদের যখন একটা গ্রাফ দেওয়া থাকবে, র্যান্ডম যে কোনো একটা গ্রাফ, একটা আনওয়েটেড যে কোনো একটা গ্রাফ ধরো দেওয়া আছে। সো এরকম একটা গ্রাফ আমাদের দেওয়া। এখন আমাদেরকে বলা হলো যে এখানে এটা একটা আমাদের ভার্টেক্স, এটা ধরো আমাদের স্টার্ট ভার্টেক্স, আর এটা ধরো আরেকটা র্যান্ডম ভার্টেক্স। এখন আমাকে বলা হচ্ছে যে আচ্ছা, এই স্টার্ট ভার্টেক্স থেকে শুরু করে আমার এই এন্ড ভার্টেক্সে পৌঁছাইতে হবে। বাট এই পৌঁছানোর ক্ষেত্রে মিনিমাম কয়টা স্টেপ আমার প্রয়োজন হবে, বা শর্টেস্ট যে ডিস্টেন্সটা বলি আমরা, যে আমার স্টার্ট থেকে কোনো একটা ভার্টেক্সে পৌঁছানোর জন্য যে শর্টেস্ট ডিস্টেন্স হবে সেটা কত। অথবা আমাকে বের করতে বললো যে শর্টেস্ট পাথটা আসলে কত হবে, সেটা ধরো আমাকে বের করতে বলা হয়েছে। সো এখন কোশ্চেন থাকে যে আচ্ছা, এই শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট পাথ বের করতে গেলে আমরা আসলে কোন অ্যালগোরিদমটা ব্যবহার করব। তো ক্লাসে আমি যেটা বলছিলাম, যে যে কোনো তোমাকে গ্রাফ যখন দেওয়া হবে, যখন বলা হবে এইভাবে শর্টেস্ট ডিস্টেন্স বের করো বা শর্টেস্ট পাথ বের করো, এই কাজটা কেবলমাত্র আমাদের বিএফএস অ্যালগোরিদম করে দেয়, বা ব্রেথ ফার্স্ট সার্চ আমাদের এই কাজটা করে দেয়। তো বিএফএস এর কাজই মেইনলি এটা, যে গিভেন যখন একটা গ্রাফ থাকে, সেই গ্রাফের আমার স্টার্টিং ভার্টেক্স থেকে আমার এন্ডিং ভার্টেক্সে পৌঁছানোর জন্য যে মিনিমাম ডিস্টেন্সটা অথবা মিনিমাম যে পার্টটা, সেই মিনিমাম পার্টটা আমাদেরকে বিএফএস অ্যালগোরিদম দিয়ে দেয়। মানে এটার মিনিংটা ধরো আরেকটা গ্রাফ ধরো দিচ্ছি। তো এই গ্রাফটা দেখতে এমন। এখন এই গ্রাফের এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় বা স্টার্টিং ভার্টেক্স হয়, এটা যদি এন্ডিং ভার্টেক্স হয়, তাহলে তার শর্টেস্ট ডিস্টেন্স হবে 2, বিকজ তুমি এক জাম্প করে এখান থেকে এখানে যাবো, আরেক জাম্প করে এখান থেকে এখানে যাবো, So, দুই স্টেপে পৌঁছাতে পারবে। এবং এইটা যদি এ ভার্টেক্স হয়, এটা যদি বি ভার্টেক্স হয়, আর এটা যদি সি ভার্টেক্স হয়, তুমি বলবো যে তোমার শর্টেস্ট পাথ এ টু বি অ্যান্ড বি টু সি। এবং এই যে কাজটা তো আমরা এখন অ্যাজ এ হিউম্যান বিং চোখের দেখে বুঝতে পারতেছি, বাট এটাকে যখন আমরা কোনো একটা অ্যালগোরিদমের মাধ্যমে করতে যাব, তখন আমাদের বলতে হবে আমরা বিএফএস এর মাধ্যমে এই কাজ করবো, বিকজ বিএফএস যে কোনো একটা গ্রাফে শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ডিস্টেন্স ইজিলি বের করে দিতে পারে, বা ওর এই ক্যাপাবিলিটিটা আছে। এখন যেটা ব্যাপার থাকে যে আহ, আমরা তো এটা বিএফএস অ্যালগোরিদমের কথা বললাম, আর আমাদের এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু একটা আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড মানে যে এই গ্রাফে আমাদের যে এজ গুলো আছে, সবগুলা এজেরই আলটিমেটলি কস সমান। সো এটা আমাদের একটা আনওয়েটেড গ্রাফ বলা যায়, বা যেহেতু কোনো ওয়েট বলা নাই, তার মানে যতগুলা এজ আছে প্রত্যেকটা এজের কস্টকে আমরা ওয়ান বলবো। যে একটা এজে থেকে আরেক, এক ভার্টেক্স থেকে আরেক ভার্টেক্সে এজের মাধ্যমে পৌঁছাতে গেলে আমার এক স্টেপ খরচ হবে। এখন ব্যাপারটা থাকে যে আনওয়েটেড যদি গ্রাফ দেওয়া হয়, তাহলে আনওয়েটেড গ্রাফের জন্য আমরা বিএফএস কে ব্যবহার করতে পারি শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ডিসটেন্সটা ব্যবহার করার জন্য, বা বের করার জন্য। সো এটা আমাদের একটা অবজারভেশন, যে আমরা আগেও যেটা পড়ছি সেটা একটা আনওয়েটেড গ্রাফ যখন আমাদের কাছে দেওয়া থাকবে, সেটার জন্য মূলত আমরা বিএফএস বের করি। বিএফএস আমাদের শর্টেস্ট পাথটা অথবা শর্টেস্ট ডিসটেন্সটা দিয়ে দেয়। বাট কোশ্চেন থাকে যে আমাদের গ্রাফটা যখন আনওয়েটেড থাকবে না, বা গ্রাফটা যখন আমাদের একটা ওয়েটেড গ্রাফ হয়ে যাবে। একটা ওয়েটেড গ্রাফ মানে যে আমাদের ভার্টেক্স গুলো আছে র্যান্ডমলি, এন্ড আলাদা আলাদা ধরো ওয়েট বলা আছে প্রত্যেকটা এজের উপর, লাইক এটা 5, এটা 2, দেন এখান থেকে এখানে আছে 1, ধরো 3, 4, 1, 2, এরকম র্যান্ডম। সো এরকম যখন গ্রাফটা আমাদের ওয়েটেড গ্রাফ হয়ে যায়, তো এইখানে প্রবলেমটা থাকে যে একটা ওয়েটেড গ্রাফ যখন দেওয়া থাকবে তোমার কাছে, ওয়েটেড গ্রাফে বিএফএস অ্যালগোরিদম কখনো পারফর্ম করতে পারে না। পারফর্ম ইন সেন্স যে বিএফএস অ্যালগোরিদমটা একটা ওয়েটেড গ্রাফে শর্টেস্ট পাথ অথবা শর্টেস্ট যে ডিস্টেন্সটা আছে সেটা সে বের করতে পারে না। তো যখন আমাদের কাছে কোশ্চেনে বা এরকম একটা ওয়েটেড গ্রাফ দেওয়া থাকবে, ওই ওয়েটেড গ্রাফে মূলত আমরা ডায়াক্সট্রা অ্যালগোরিদম ব্যবহার করি এই শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ডিসটেন্স যেটা, সেটা বের করার জন্য। সো এইখানে মূলত ডায়াক্সট্রা অ্যালগোরিদমকে ব্যবহার করা হয়।
যে যেহেতু একটা ওয়েটেড গ্রাফে বিএফএস অ্যালগরিদম ইউজ করা যায় না, বা একটা বিএফএস অ্যালগরিদম শর্টেস্ট পাথ বা ডিস্টেন্সটা বের করতে পারে না, এই কারণে আমাদেরকে একটা নতুন অ্যালগরিদম ডিরাইভ করতে হয় ডেফিনেটলি, যাতে করে ওটা ওয়েটেড গ্রাফেও যাতে কাজ করতে পারে। সো মূলত এই ওয়েটেড গ্রাফে শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ডিস্টেন্সটা বের যখন আমাদের করতে হয়, তখন আমাদের ডায়াস্ট্রাল অ্যালগরিদমটা শেখা লাগে বা ডায়াস্ট্রাল অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। সো এটা হচ্ছে ডায়াস্ট্রাল অ্যালগরিদমের কাজ। তো ডায়াস্ট্রাল অ্যালগরিদম তাহলে যেটা করে, ও হচ্ছে শর্টেস্ট পাথ বা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সটা এসে বের করবে। বাট এই কাজটা সে আসলে একটা ওয়েটেড গ্রাফের জন্য করে দিতে পারবে আর কি, মানে যে গ্রাফে হচ্ছে হয়তো প্রত্যেকটা এজের ওয়েট বা কস্ট ডিফারেন্ট, ওই টাইপের একটা গ্রাফে হচ্ছে ডায়াস্ট্রাল অ্যালগরিদম কাজ করে শর্টেস্ট পাথ বা শর্টেস্ট ডিস্টেন্সটা বের করবে। সো এটা হচ্ছে আর কি আমাদের মেইন অবজারভেশন, যে ডায়াস্ট্রাল অ্যালগরিদমটা আসলে আমরা কেন শিখতেছি বা এটার মেইন কাজটা আসলে কোন জায়গায় সেটা আর কি। সো তাহলে ডায়াস্ট অ্যালগোরিদমের জন্য আমরা তাহলে হচ্ছে দুইটা কাজ করব। ফার্স্টে একটা গ্রাফ প্লট করব, ওই যে গ্রাফের উপর আমরা ডায়াক্সটা চালাবো, এবং ডায়াক্সটা সুডো কোডটা আমরা দেখবো, যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ডায়াক্সটা সুডো কোডটা দেখা বা সেটা হচ্ছে প্রপারলি বুঝতে। সো আমরা হচ্ছে তাহলে এক কাজ করি, প্রথমে হচ্ছে ডায়াক্সটার সুডো কোডটা দেখি, তারপর হচ্ছে আমরা আলটিমেটলি এখান থেকে হচ্ছে দেখবো যে কিভাবে এটা কোন গ্রাফের উপর সিমুলেট করা যেতে পারে। সো ডায়াক্সটার সুডোকোডটা একটু বড়, মানে আগের গুলোর মতো অতটা ছোট না। তো ডায়াক্সটা যেভাবে কাজ করে, সে হচ্ছে প্রথমে যেটা করে, তার গ্রাফের মধ্যে যতগুলো আমরা সুডোকোডটা এখানে লিখে রাখি। ওকে, সো ডায়াক্সটা যেটা করবে সেটা হচ্ছে প্রথমেই যতগুলো তার ভার্টেক্স আছে, ফল অল ভার্টিসেস, সে সবগুলো ভার্টেক্সে সে দুইটা হচ্ছে অ্যারে রাখে। একটাকে বলা হয় ডিস্টেন্স অ্যারে, যেখানে হচ্ছে তার ডিস্টেন্স গুলো বলা থাকবে যে আলটিমেটলি কত কষ্ট হচ্ছে। যেমন এখানে আমাকে কেউ যদি বলে যে আহ এটা হচ্ছে ধরো আমাদের এ ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের বি ভার্টেক্স। এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা বি ভার্টেক্স এর শর্টেস্ট ডিস্টেন্স কত এ থেকে শুরু করে, তাহলে আমরা বলবো এটার কস্ট হবে 3। কি হবে? কারণ আমরা এখান থেকে এখানে যাব 2 কষ্টে, দেন এখান থেকে এখানে আসবে 1 কষ্টে, সো 2+1 করলে মিনিমাম কস্ট 3 হবে আর কি। সো এর কারণে হচ্ছে বি এর কস্ট আমাদের 3 আসবে। এ এর কস্ট হবে 0, বিকজ তুমি যদি এ থেকে শুরু করো, মানে নিজের থেকে নিজের ডিস্টেন্স আসলে হইতে পারে না, সো নিজের থেকে নিজের ডিস্টেন্স 0। সো এরকম করে প্রত্যেকটা ভার্টেক্স এর একটা করে ডিস্টেন্স থাকবে, বা ওইটাকে আমরা একটা ডিস্টেন্স অ্যারের মধ্যে রাখবো। আর প্রত্যেকটা ভার্টেক্স এর একটা প্যারেন্টও থাকবে। যেমন আমাকে যদি জিজ্ঞেস করা যায় আচ্ছা বি, এ থেকে যখন আমরা বি তে পৌঁছতে যাব, সো বি এর প্যারেন্টটা কে হবে বা বি কার কাছ থেকে আসবে। সো বি এর পার্টটা কিন্তু এভাবে আসবে যে এ থেকে হচ্ছে এই ভার্টেক্সে যেতে হবে, ধরো এই ভার্টেক্সের নাম হচ্ছে সি। সো এ থেকে সি তে যেতে হবে, সি থেকে বি তে যেতে হবে। তার মানে বি এর প্যারেন্ট হবে সি, কারণ আসলে আমরা সি থেকে বি তে গেছিলাম। আবার সি এর প্যারেন্ট হবে হচ্ছে এ, কারণ আমাদের শর্টেজ যে পার্টটা ছিল সেখানে কিন্তু সিটা এর কাছ থেকে আসলে যাচ্ছিল, বা এ থেকে আমরা সি তে পৌঁছেছিলাম। তার মানে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা ডিস্টেন্স অ্যারে রাখতে হবে, বা একটা ডিস্টেন্স অ্যারেতে সব ভার্টেক্স এর ডিস্টেন্স গুলো বলা থাকবে। আর একটা আমাদের প্যারেন্ট অ্যারে রাখতে হবে, যেখানে সকল ভার্টেক্স এর হচ্ছে প্যারেন্ট গুলা হচ্ছে বলা থাকবে যে কোন ভার্টেক্স এর প্যারেন্ট আসলে কোনটা। তো এরকম আমরা দুইটা অ্যারে হচ্ছে রাখবো। এই দুইটা অ্যারে আমাদের হেল্প করবে আমাদের পুরো ক্যালকুলেশন করার জন্য। সো ইনিশিয়ালি যেটা হয় যে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্স এর ডিস্টেন্স কে আমরা ইনফিনিট করে দিই, বা আমরা বলে রাখি যে সবগুলো ভার্টেক্স এ এখন আমরা পৌঁছাতে পারবো না, বা এটা ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। আর যতগুলো হচ্ছে ভার্টেক্স আছে সবার যে প্যারেন্টটাকে ইনিশিয়ালি আমরা নাল করে দিব, যে ইনিশিয়ালি কারো কোনো হচ্ছে প্যারেন্ট নেই সেটা হচ্ছে আমরা বলে দিব। এবং এটা আমরা যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্স এর জন্যই হচ্ছে এটা আমরা শুরু করি বা এই কাজটা আমরা করি। এরপর আমরা যেটা করি যে আসলে এই কাজটা সবার জন্য তো আসলে করে লাভ নাই। কারণ কি, যে আমাদের একদম, আমি তো এই জিনিসটা ক্লিয়ারলি বলতে পারবো যে আমার যে একদম স্টার্টিং ভার্টেক্স এর জন্য কিন্তু ভ্যালুটা হবে 0, কারণ স্টার্টিং ভার্টেক্সটা সব সময় আহ যেখান থেকে শুরু সেখানেই শেষ। দ্যাট মিনস ডিস্টেন্স আসলে আর ইনফিনিট হতে পারবে না, তার জন্য ডিস্টেন্স 0ই হবে। নিজের থেকে যেহেতু নিজের ডিস্টেন্স 0 সে কারণে। তো আমরা হচ্ছে যেটা করবো যে প্রথমেই স্টার্টিং যে ভার্টেক্সটা থাকবে সেটা যেটাই হোক না কেন, ওটা তো আমাদের কোশ্চেনে বলাই থাকবে। সো আমাদের স্টার্টিং ভার্টেক্সের ডিস্টেন্সকে আমরা 0 করে দিব। আর এখানে আমরা একটা স্পেশাল ডাটা স্ট্রাকচার ব্যবহার করব, যেটাকে বলা হয় হচ্ছে পিকিউ, বা এটাকে অ্যাকচুয়াল নাম হচ্ছে প্রায়োরিটি কিউ। সো আমরা এখানে একটা আলাদা টাইপের একটা ডাটা স্ট্রাকচার ব্যবহার করি, যেটাকে আমরা বলবো হচ্ছে প্রায়োরিটি কিউ। এটা তোমাদের ল্যাবে হচ্ছে কাজে লাগবে বা লাগছে অলরেডি, ল্যাব 4 যেটা 5-এ যেটা ছিল সেখানে আর কি। সো আমাদের যে হচ্ছে এখানে একটা প্রায়োরিটি কিউ থাকবে, এবং এই প্রায়োরিটি কিউর মধ্যে
যতগুলো ভার্টেক্স আছে আমাদের গ্রাফে সবগুলো ভার্টেক্স হচ্ছে আমরা আমাদের প্রায়োরিটি কিউর মধ্যে হচ্ছে জমা করে ফেলবো। এবং এরপর কিছু হচ্ছে প্রায়োরিটি কিউর মধ্যে আমরা কিছু কাজ চলবে, বাট সেটা পরে আসবে। বাট আমরা যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে এক স্টেপে, লাইক আমার গ্রাফে যদি 5টা ভার্টেক্স থাকে, সব 5টা ভার্টেক্স দিয়ে আমরা প্রায়োরিটি কিউ যেটা সেটার মধ্যে হচ্ছে পাঠিয়ে দিব। এন্ড প্রায়োরিটি কিউ কিন্তু নর্মাল কিউ থেকে হচ্ছে একটু ডিফারেন্ট থাকে আর কি, বা প্রায়োরিটি কিউটা নর্মাল কিউ থেকে একটু ডিফারেন্ট হবে। কোন জায়গায় ডিফারেন্ট হবে? সেই ডিফারেন্টের জায়গাটা হচ্ছে কিউকে আমরা যেটা বলি যে কিউতে হচ্ছে যেটা আগে আসে সেটা আগে হচ্ছে বের হয়ে যায়। লাগে আমি যদি কিউতে হচ্ছে এবিসি গুলোকে হচ্ছে পুশ করি, তাহলে পপ আউট হওয়ার সময় আগে এ পপ আউট হবে, বি পপ আউট হবে, দেন সি পপ আউট হবে। এটা হচ্ছে কিউর স্ট্রাকচারটা বা কিউ ভাবে কাজ করে। প্রায়োরিটি কিউর ক্ষেত্রে ব্যাপারটা আসলে এরকম না। প্রায়োরিটি কিউর জন্য যেটা হয় যে প্রত্যেকটা যে ভ্যালু গুলো আমরা পুশ করতেছি, যেমন ধরো এখানে এ বি সি পুশ করলাম, সাপোজ এবিসি পুশ করলাম। এখন এবিসির আলাদা আলাদা একটা ভ্যালু আছে ডেফিনেটলি। ফর এক্সাম্পল ধরো এর ভ্যালু হচ্ছে 1, ধরো বি এর ভ্যালু হচ্ছে 4, সি এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু ধরো 10, বি এর ভ্যালু 4, আর সি এর ভ্যালু ধরো হচ্ছে 6 এরকম। এখন প্রায়োরিটি কিউতে ধরো আমি আগে এ কে পুশ করছি, দেন বি কে পুশ করছি, দেন সি কে পুশ করছি। এখন পপ আউট যখন করতে যাব তখন কিন্তু কিউর মতো এখন আর পপ আউট হবে না, মানে আগে এ পপ আউট হবে, বি পপ আউট হবে, সি পপ আউট হবে, এমন না। রাদার দেন প্রায়োরিটি যেটা করে, সে হচ্ছে এই যে ভ্যালু গুলো আছে তার ভ্যালু গুলোকে হচ্ছে মেইন ফোকাস দেয়। এই জন্য কিন্তু দেখো নামের মধ্যে বলে দিছে প্রায়োরিটি, মানে সে কিন্তু শুধু নর্মাল কিউ না, সে কিন্তু একটা জিনিসকে প্রায়োরিটি দিবে। তো সে কাকে প্রায়োরিটি দিবে? ওই যে ভ্যালু গুলা বা ওই যে ভার্টেক্স বা যেটাকেই তুমি হচ্ছে প্রায়োরিটি কিউতে পুশ করছো তাদের ভ্যালু গুলাকে সে প্রায়োরিটি দিবে, এবং ওই প্রায়োরিটি অনুযায়ী সে হচ্ছে পপ আউট করতে থাকবে। এখন আমাদের যখন প্রায়োরিটি কিউতে আমি এবিসি কে পুশ করছি, যে কোনো অর্ডারে তুমি পুশ করো না কেন, যখন আমরা পপ করতে যাব প্রায়োরিটি কিউ থেকে, তখন কিন্তু বি যেটা বিটা হচ্ছে আগে পপ আউট হবে। কেন পপ আউট হবে? কারণ বি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে কম ছিল, এই জন্যই ও হচ্ছে প্রায়োরিটি দেয়, ও হচ্ছে ভ্যালুটাকে প্রায়োরিটি দেয় যে যাকে তুমি আসলে দিলা তার ভ্যালুটা আসলে কত। সো বি ধর আগে পপ আউট হবে, দেন পপ আউট হওয়ার সময় নেক্সট এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে সি এর জন্য আছে, দেন সিটা পপ আউট হবে। আর ফাইনালি হচ্ছে যেহেতু এ একা পড়ে আছে, এই হচ্ছে আমাদের পপ আউট হবে। So এটা হচ্ছে কিন্তু কিউ আর প্রায়োরিটি কিউর মধ্যে হচ্ছে মেইন ডিফারেন্সটা। কিউতে হচ্ছে তোমার অর্ডারটা ম্যাটার করে, যে তুমি আসলে কোন অর্ডারে ভ্যালু গুলা পুশ করতেছো, যে অর্ডারে ভ্যালু পুশ করবে ওই অর্ডারে ভ্যালু পাওয়া হবে। প্রায়োরিটি কিউর ক্ষেত্রে ব্যাপারটা এমন না, ওইখানে তুমি যে কোনো অর্ডারে পুশ করো না কেন, সে তার ভ্যালুর উপর ডিপেন্ড করে আলটিমেটলি হচ্ছে ভার্টেক্স গুলা বা যেটাই হোক না কেন পয়েন্ট গুলা তাদেরকে হচ্ছে পপ আউট করতে থাকবে আর কি। সো এটাই হচ্ছে তাদের মেইন ডিফারেন্স। আমরা আরো দেখবো, মানে যখন সিমুলেশনটা শুরু হবে তখন আরো ক্লিয়ার হবে আর কি ব্যাপারটা। যাক, সো এটা হচ্ছে আর কি আমাদের প্রায়োরিটি কিউর কাজটা, যে হচ্ছে সবগুলো ভার্টেক্স প্রায়োরিটি কিউর মধ্যে ইনিশিয়ালি থাকবে। দেন হচ্ছে এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে যতক্ষণ অ্যাজ লং এস আমার প্রায়োরিটি কিউ যেটা আছে সেটা যতক্ষণ না হচ্ছে আমাদের এমটি হবে বা নন এমটি থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রথমেই আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে পপ করব, বা হচ্ছে বলতে পারো পিকিউ ডট এক্সট্রাক্ট মিন। প্রায়োরিটি কিউতে হচ্ছে ফাংশনটাকে এক্সট্রাক্ট মিন বলা হয়, পপ অনেকে বলে, বাট দুইটাই ফাইন আসলে। সো এক্সট্রাক্ট মিন মানে কি, একটু আগে যেটা দেখালাম যে হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে কিন্তু মিনিমাম যে ভ্যালু বা যে ভার্টেক্স এর কস্টটা কম ছিল শুধুমাত্র সেই ভার্টেক্সটা আসলে বের হয়েছে। এই কারণে হচ্ছে প্রথমে আমরা এক্সট্রাক্ট মিন করি। দেন আমরা এক্সট্রাক্ট করার পর দেখি যে হচ্ছে ফর ইচ ইউ টু ভি। সো আমরা যে ভার্টেক্সটাকে পপ করলাম সেই ভার্টেক্সটা থেকে হচ্ছে যে সকল জায়গায় আমাদের পৌঁছানো যাবে সে সকল জায়গাগুলোকে হচ্ছে আমরা এক্সপ্লোর করব। এবং এক্সপ্লোর করার পর দেখবো যে হচ্ছে এখানে ইউটা হচ্ছে আমাদের কিন্তু সোর্স, আর ভিটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। মানে ডেফিনেটলি আমাদের গ্রাফ যখন থাকবে, আমাদের গ্রাফ তো হচ্ছে এভাবে বলা, এইভাবে ধরো এ বি সি এরকম কিছু একটা আছে। সো যখন হচ্ছে এটা পপ আউট হবে তার মানে এ হচ্ছে আমাদের সোর্সটা আর বি হচ্ছে আমাদের ডেস্টিনেশনটা। এটা হচ্ছে আমার ইউটাকে মিন করবে। আর ধরো ভিতে তুমি ভিতে পৌঁছাইলা, বিটা হচ্ছে আমার ভিটাকে হচ্ছে মিন করবে। সো এই লেখাটা হচ্ছে বোঝানো হয়েছে যে যতগুলো হচ্ছে আমার ইউ থেকে ভিতে পৌঁছানো যায় তাদের সবার জন্য আমরা চেক করে দেখবো আমাদের ডেস্টিনেশন যেটা আছে সেটাকে অলরেডি প্রায়োরিটি কিউতে আছে কিনা। সো এই ভি হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সেটা অলরেডি প্রায়োরিটি কিউতে অলরেডি এক্সিস্ট করে কিনা। এন্ড তার পাশাপাশি আমরা আরেকটা চেক করব যে ইউর যে কস্ট ছিল বা ইউর যে ডেস্টিনেশন, ইউর যে হচ্ছে আলটিমেটলি ডিস্টেন্সটা ছিল এবং হচ্ছে এজের যে কস্টটা সেটা কি হচ্ছে আমার ডেস্টিনেশনের কস্টের থেকে ছোট কিনা। সো আমরা হচ্ছে আরেকটা ইফের মাধ্যমে আরেকটা ছোট হচ্ছে চেক করব।
সেই চেক যেটা করতেছে যে সে দেখে যে সোর্সের ডিস্টেন্স কত, সোর্সের ডিস্টেন্সের সাথে হচ্ছে এজের কস্টটাকে যোগ করে, এবং সেখান থেকে দেখে যে হচ্ছে একটা ডেস্টিনেশনের কষ্ট থেকে ছোট আসছে কিনা, তাহলে হচ্ছে এটা আপডেট করার চেষ্টা করা। এই কথাটাকে যদি আমি একটা এক্সাম্পল দ্বারা বলি, আমি এখানে যেটা মিন করতেছি সেটা হচ্ছে, ধরো আমাদের অনেক বড় একটা গ্রাফ দেওয়া আছে, এবং সেই গ্রাফে হচ্ছে এরকম একটা সিচুয়েশন আমাদের আসলো, যেখানে ধরো বলা যে এস থেকে শুরু করে এতে যেতে কস্ট লাগে ধরো 10, আর বি এর হচ্ছে কস্ট লাগে হচ্ছে 15। আমাদের সিমুলেশনে এমন একটা সিচুয়েশন আমরা আছি যেখানে এর হচ্ছে এস থেকে এর ডিস্টেন্স 10, আর এস থেকে ধরো বি এর ডিস্টেন্স 15। কিন্তু দেখা গেল যে এ থেকে বি তে একটা এজ আছে, এই এজের কস্ট হচ্ছে মাত্র 2। এখন তার মানে আসলে কি মিন করতেছে, আমার এস থেকে যদি বি এর কস্ট অলরেডি 15 হয়, আমার তো আসলে 15টাকে পিক করার দরকার নেই। আমি যেটা করতে পারি যে আমি আগে এতে যাব, এ থেকে হচ্ছে এ এর বি এর মাঝে যে রাস্তাটা আছে বা এজটা আছে সেই এজটাকে ব্যবহার করব। এবং যদি আমি দেখি যে আচ্ছা এজটা ব্যবহার করে আমাদের টাকাটা কম লাগতেছে, মানে আমি 12 কস্টে পৌঁছে যেতে পারবো বিতে, যেটা অবশ্যই 12 15 থেকে ছোট, তাহলে তোমার এই 15টাকে আসলে রাখার আর কোনো দরকারি প্রয়োজনটা নাই। তো এখানে আমরা ওই চেকটা করতেছি যে অলরেডি তোমার এর যে কস্টটা, আর এই যে মাঝে যে এজটা ব্যবহার করতেছি সেই এজের কস্টটা, এই এর কস্ট বা আমার সোর্সের কস্ট, প্লাস আমি যে মাঝে রাস্তা ব্যবহার করতেছি বা এজ ব্যবহার করতেছি তার কস্ট, সেটাকে অলরেডি আমাদের ডেস্টিনেশনের থেকে ছোট আসতেছে কিনা। যদি ছোট আসে তাহলে তার ডেস্টিনেশন 15 করে রাখার কোনো দরকার নেই, সেটাকে আমি চাইলেই 12 করে দিতে পারি। তো ওই লাইনটা হচ্ছে এখানে আমাদের এক্সিকিউট করা হচ্ছে, যে যদি আমরা দেখি সোর্স এবং হচ্ছে আমার এজের কস্টটা এটা অলরেডি ডেস্টিনেশনের থেকেই ছোট চলে আসছে, তাহলে তো আর আসলে আমার ডেস্টিনেশনে এই বড় ভ্যালুটা রাখার কোনো দরকার নেই। আমরা ডেস্টিনেশনটাকে আপডেট করে এই ভ্যালুটাকে আপডেট করে দিব। তো এখন তাহলে আমরা এই ভ্যালুটা তাহলে আপডেট করে দিই, যে আমার ডেস্টিনেশনটা তাহলে এখন আর হচ্ছে আগের মতো থাকবে না। ডেস্টিনেশনের জায়গায় বা ডেস্টিনেশনের যে কস্টটা ছিল, সেখানে আমরা এই সোর্সের কস্ট এবং হচ্ছে আমাদের এজের যে কস্টটা, এই দুইটা কস্ট হচ্ছে আমরা অ্যাড করে দিতে পারি। So, এটা হচ্ছে আমাদের কাজ। এবং ফাইনালি আমরা যেটা করব, আমার যে প্যারেন্টটা ছিল সেই প্যারেন্টটাকে হচ্ছে আমরা আপডেট করে দিব, যেহেতু হচ্ছে আমাদের ডেস্টিনেশনের কস্ট আপডেট হয়ে গেছে। তো সাথে সাথে হচ্ছে প্যারেন্টটাকে আপডেট করে দিব, কারণ এতক্ষণ পর্যন্ত হয়তো বি, যেটা বি এর প্যারেন্ট অন্য কেউ ছিল, কে ছিল এটা আমিও জানি না, লাইক আমি তো শুধু র্যান্ডম এক্সাম্পল দিছি, বাট এখন যেহেতু ভ্যালুটা আপডেট হয়ে গেছে আমি বলতে পারবো বি এর প্যারেন্ট তার মানে এ, কারণ আমি এখন এ থেকে আসলে বি তে যাওয়াটা প্রেফার করব, কারণ আমি 10+2 12 কষ্টে আসলে বি তে পৌঁছাতে পারি, তখন বি এর কষ্টটা 15 জায়গায় 12 হয়ে যাবে আর কি। এবং বি এর প্যারেন্টও আমরা আপডেট করে বলবো যে আচ্ছা তাহলে বি এর প্যারেন্ট হচ্ছে এ, কারণ আমি এ থেকে আসলে বি তে পৌঁছাচ্ছিলাম সে কারণে। সো এইভাবে হচ্ছে মূলত আমাদের কাজগুলো হয়, বা এইভাবে আলটিমেটলি আমরা ডায়াকস্টার হচ্ছে মেইন ফাংশনালিটি হচ্ছে ইউটিলাইজ করতে পারি আর কি। এখন তাহলে হচ্ছে একটা কাজ করি, আমরা হচ্ছে একটা গ্রাফ প্লট করে নিই, এবং আমরা ফুল সিমুলেশনটা হচ্ছে এই গ্রাফের উপর দেখবো, বা এই গ্রাফের উপর হচ্ছে আমরা এই ডায়াকস্টার অ্যালগরিদমটাকে ইউটিলাইজ করবো আর কি। সো ধরো আমরা হচ্ছে একটা র্যান্ডম হচ্ছে একটা গ্রাফ নিব, যে গ্রাফের উপর হচ্ছে আমরা তাহলে ডায়াস্ট্রাটা হচ্ছে দেখবো। তারও একটা ভালো গ্রাফ হচ্ছে আগে দেখে নিই যেটা উপর ওটা করা যায়। ওকে, সো আমরা হচ্ছে তাহলে একটা গ্রাফ নেই, যে গ্রাফের উপর ডায়াস্ট্রা করতেছি। সো ধরো গ্রাফে হচ্ছে আমাদের কিছু ভার্টেক্স আছে, এবং অবশ্যই একটা ওয়েটেড গ্রাফ, মানে ওয়েটেড না হলে তো আসলে আমাদের এত ডায়াস্ট্রা ব্যবহার করার প্রয়োজনও ছিল না। সো ধরো এটা হচ্ছে আমাদের গ্রাফটা, যে এ টু বি, দেন হচ্ছে ধরো এ টু বি, দেন আলটিমেটলি এখানে আছে ধরো বি টু ই, ই টু সি, ডি টু সি, আর হচ্ছে ডি টু ই, আর ডি টু বি। সেটা ধরো হচ্ছে আমাদের একটা গ্রাফ। স্টিল এখন এটা একটা আনওয়েটেড গ্রাফ হয়ে আছে। এখন আমি হচ্ছে এই গ্রাফের উপর আলটিমেটলি ওয়েট বসাচ্ছি, যাতে করে এটা ওয়েটেড গ্রাফ হয়ে যায়, বা ডায়াস্ট্রার মেইন কাজটা যাতে আমরা বুঝি সে কারণে। সো আমরা হচ্ছে এখানে ওয়েট গুলো বসে দিচ্ছি, ধরো এটা 6, এটা হচ্ছে আমার 1, এই ওয়েজের ওয়েট ধরো হচ্ছে 2, এজ এর ওয়েট হচ্ছে 1, এজ এর ওয়েট হচ্ছে 2, এজ এর ওয়েট হচ্ছে আমাদের 5, আর এজ এর ওয়েট হচ্ছে আমাদের 5। সো এই গ্রাফের উপর হচ্ছে তাহলে আমরা ধরো ডায়াস্ট্রা ইমপ্লিমেন্ট করব, যাতে করে আমরা শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে পারি। এবং আমাদের ধরো বলে একটা তো ডেফিনেটলি স্টার্টিং ভার্টেক্স থাকে, সো আমাদের ধরো এ হচ্ছে আমাদের স্টার্টিং ভার্টেক্স, এটা আমাদেরকে আগে থেকে বলে দেওয়া আছে। এ হচ্ছে আমার স্টার্টিং ভার্টেক্স, যেখান থেকে মূলত আমরা ডায়াস্ট্রাকে শুরু করব। আর বাকি ভার্টেক্স গুলোর ডিস্টেন্স কত, সেটাকে আমরা মিনিট বা মিনিমাম ডিস্টেন্স কত সেটাকে আমরা আসলে বের করতে চাই। তাহলে এই গ্রাফটাকে আমরা যেহেতু লিখছি সেটাকে আমরা হচ্ছে সেভ করে রাখি, যাতে করে হচ্ছে পরে আমরা ইউটিলাইজ করতে পারি।
সো এটা হচ্ছে আর কি আমাদের মেইন সিমুলেশন গ্রাফ হবে কাজ করার জন্য। এটাকে ধরো আমরা হচ্ছে এখানে লিখলাম এই গ্রাফটা। ওকে, সো আমরা তাহলে গ্রাফটা জানি যে কোন গ্রাফের উপর আমরা সিমুলেশন করব। আর এখন পাশাপাশি হচ্ছে আমরা এখন তাহলে সুডো কোডটা ফলো করে কাজ করি। তাহলে আমাদের সুডো কোডটা কি প্রথমেই হচ্ছে যত আচ্ছা আমরা প্রথমে একটা কাজ করে নিই, যেটা আমি বললাম যে আমাদের কিন্তু ডিস্টেন্সের একটা অ্যারে থাকবে, প্যারেন্টের একটা অ্যারে থাকবে। তাহলে আমি একটা টেবিল বানিয়ে ফেলি যেখানে ডিস্টেন্স এবং প্যারেন্ট দুইটা ইনফরমেশনই হচ্ছে আছে। সো আমি হচ্ছে একটা টেবিল তাহলে বানাই। ধরো এখানে হচ্ছে যেহেতু 5টা ভার্টেক্স, তাহলে 3 into 6 নিলেই হবে। তাহলে আমরা টেবিল নিচ্ছি, এখানে হচ্ছে প্রথম পাতা থাকবে আমার ভার্টেক্স এর নামগুলা, যে কোন কোন ভার্টেক্স। সেকেন্ড কলামে হচ্ছে আমাদের থাকবে ডিস্টেন্স গুলা কত, এবং থার্ড কলামে হচ্ছে থাকবে যে কোন ভার্টেক্স এর হচ্ছে প্যারেন্ট কে কে ছিল সেটা আর কি। আচ্ছা, আর ভার্টেক্স গুলো হচ্ছে আমাদের গ্রাফে যেহেতু দেখতে পাচ্ছি 5টা ভার্টেক্স এ থেকে শুরু করে ই পর্যন্ত, তাহলে আমরা হচ্ছে এই 5টা ভার্টেক্স এর জন্যই হচ্ছে করবো। এটা আমরা নিচে নিয়ে আসি। সো আমার ভার্টেক্স গুলো হচ্ছে এ, তারপর বি, সি, ডি, আর হচ্ছে ই। এবং এখন ভার্টেক্স এর হচ্ছে ডিসটেন্স পয়েন্ট এগুলো থাকবে। তো প্রথমে দেখো আমাদের বলে দেওয়া আছে ছোট করে এই যে প্রথম কাজই হচ্ছে যতগুলো ভার্টেক্স আছে সবার ডিসটেন্স কে ইনফিনিট করে দিব আমরা, এবং সবার প্যারাকে ইনিশিয়ালি আমরা নাল করে দিব, মানে ইনিশিয়ালাইজ করা ভ্যারিয়েবল গুলাকে। তো আমরা প্রথমে হচ্ছে ওই কাজটা করবো। So আমার ডিসটেন্স গুলাকে আমি ইনফিনিট করে দেই, সেই হচ্ছে আমার ইনফিনিট করা ডিসটেন্স গুলা। সো সবগুলো ডিস্টেন্স হচ্ছে আমার ইনফিনিট হইলো। আর প্যারেন্ট যেটা আছে ইনিশিয়ালি সবার প্যারেন্টই হচ্ছে আমাদের নাল, লাইক ইনিশিয়ালি হচ্ছে কেউ কারো কাছ থেকে পৌঁছাতে পারবে না। সো ইনিশিয়াল অবজারভেশনে হচ্ছে আমাদের সবাই ধরো হচ্ছে নাল। সো এটা আমরা করলাম। ওকে, এরপরে কাজ কি, আমাদের যখন এই লুপটা শেষ হয়ে যাবে সব ভার্টেক্স এর প্রথম কাজই হচ্ছে তোমার যে স্টার্টিং ভার্টেক্স আছে তাকে তুমি জিরো করে ফেলো, কারণ তুমি জানো যে তোমার স্টার্টিং ভার্টেক্স এর জন্য কোনো ডিস্টেন্স আসলে অ্যাকুমুলেট হবে না সে কারণে। তাহলে আমাদের প্রথম যে স্টার্টিং ভার্টেক্সটা আছে সেই স্টার্টিং ভার্টেক্সটাকে হচ্ছে আমরা তাহলে জিরো করে ফেলতেছি আর কিছু। ইনফিনিটি আমি কাটলাম, ইনফাইনাইট কেটে আমি এটাকে জিরো করলাম। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট কাজটা, বা ইয়া করে করা যায়। হ্যাঁ, তো এটা সরাই ফেলি, আলাদা করে ফেলি। বা এভাবে অ্যারো দ্বারা দেখাচ্ছি যে ইনফিনিট থেকে ধরো এটা ইনিশিয়ালি হচ্ছে জিরো হলো। ওকে, সো এখন হচ্ছে আমরা আলটিমেটলি যেটা করব যে এর পরের স্টেপে হচ্ছে যদি আমি যাই, পরের স্টেপে হচ্ছে আমাদের কাছে আছে যে এবার একটা প্রায়োরিটি কিউ আমরা বানাবো, এবং সেই প্রায়োরিটি কিউর মধ্যে সবগুলো ভার্টেক্স থাকবে। একটু আগে আমি যেটা এক্সপ্লেন করলাম যে প্রায়োরিটি কিউ জিনিসটা কি সেটা। সো প্রায়োরিটি কিউটাও আমরা হচ্ছে আহ এটা হচ্ছে আমরা ধর এখানে বানাই, এটা আমরা আলটিমেটলি ছবিতে করি। তো আমরা তাহলে হচ্ছে একটা পাশে একটা প্রায়োরিটি কিউ নিচ্ছি, এবং এই প্রায়োরিটি কিউ যেটা সেই প্রায়োরিটি কিউতে হচ্ছে আমরা যতগুলো আমার ভার্টেক্স আছে সবগুলোকে একবার আমি পুশ করবো। So আমার প্রায়োরিটি কিউতে সবগুলো যে কোনো অর্ডারে পুশ করবো, যেটা বললাম প্রায়োরিটি কিউতে এটা ম্যাটার করে না। তো আমাদের কাছে হচ্ছে 5টা ভার্টেক্স ছিল, তো আমরা 5টা ভার্টেক্স হচ্ছে আমাদের প্রায়োরিটি কিউর মধ্যে হচ্ছে পুশ করছি আর কি। So এটা হচ্ছে আমার প্রায়োরিটি কিউর কাজ গেল। এরপরে দেখি আমাদের কি বলছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা ওয়াইল লুপ চলবে, এই ওয়াইল লুপটাই হচ্ছে মূলত আমাদের ডায়াক্সটার মেইন ওয়াইল লুপটা। সো প্রথমেই সে কি করে, ওয়াইল লুপটা যেটা করে সে দেখে যে অ্যাজ লং এজ প্রায়োরিটি কিউটা এমটি যতক্ষণ না হয়, এখনো তো হয়নি কারণ এখনো 5টা এলিমেন্ট আছে প্রায়োরিটি কিউর মধ্যে। সো অ্যাজ লং এজ এমটি হবে না, সে প্রথমেই প্রায়োরিটি কিউ থেকে এক্সট্রাক্ট মিন, বা প্রায়োরিটি কিউ থেকে হচ্ছে মিনিমাম যে ডিস্টেন্স আছে যে ভার্টেক্সে তাকে হচ্ছে বের করবে। তো এখন আমরা যেটা করব প্রায়োরিটি কিউ থেকে হচ্ছে মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে বের করব। সো এখন আমাদের প্রায়োরিটি কিউর দিকে যদি আমরা তাকাই, আমি যেটা বললাম যে প্রায়োরিটি কিউ কিন্তু হচ্ছে র্যান্ডমলি হচ্ছে না করে সে দেখে যে কোনটার ভ্যালুটা মিনিমাম বা কোনটার ভ্যালুটা ছোট, সেটা হচ্ছে সে আগে দেখে। তো এখন দেখো তোমার যতগুলো ভার্টেক্স আছে তার মধ্যে কিন্তু হচ্ছে সব থেকে মিনিমাম যেটা, সেই মিনিমাম ডিস্টেন্সটা কিন্তু হচ্ছে এ ভার্টেক্স এর জন্য, বাকি সবাই কিন্তু ইনফাইনাইট বা অনেক বড়। মিনিমাম কিন্তু হচ্ছে এ ভার্টেক্স এর, তার মানে প্রায়োরিটি কিউ যখন পপ আউট করবে প্রথমেই কিন্তু হচ্ছে সে এ ভার্টেক্স, যেটা এ ভার্টেক্সটাকে হচ্ছে পপ আউট করবে প্রায়োরিটি কিউ থেকে। সো এ ভার্টেক্সটা হচ্ছে আমাদের পপ আউট হইলো। ওকে, এরপরে হচ্ছে প্রায়োরিটি কিউ যেটা দেখবে সেটা হচ্ছে যে বা আমাদের সুডোকোড যেটা বলে, তুমি যখন হচ্ছে মিনিমাম ভ্যালুটা প্রায়োরিটি কিউতে এক্সট্রাক্ট করলো, এখন হচ্ছে এদের যতগুলো হচ্ছে এ থেকে যতগুলো জায়গায় যাওয়া যায় বা এ থেকে যতগুলো জায়গায় এক্সপ্লোর করা যায় তাদের হচ্ছে লিস্ট আমাদের করা যায় ফর ইচ ইউ টু ভি। তো এখন আমরা যদি খেয়াল করি এ থেকে আসলে কিন্তু দুই জায়গায় যাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এ থেকে বি তে যাওয়া যায়, আর একটা হচ্ছে এ থেকে ডি তে যাওয়া যায়। মানে এখন আমরা হচ্ছে গ্রাফের হেল্প নিচ্ছি এটা সিমুলেট করার জন্য। সো আমরা তাহলে দেখতে পারতেছি এ থেকে হচ্ছে বি তে যাওয়া যাচ্ছে, ভালো কথা, আর এ থেকে ডি তে যাওয়া যাচ্ছে। ওকে,
এবং বলে দেওয়া আমাদের ওখানে দেওয়া ছিল এ থেকে বি এর কস্ট আর এজ এর কস্ট ছিল 6, এ থেকে ডি এর এজ এর কস্ট যেটা সেটা হচ্ছে আমার 1। আর ইনিশিয়ালি এর ডিস্টেন্স কিন্তু ছিল 0, আর বাকি সবার কিন্তু ইনফাইনাইট ছিল, তো ওদেরকে আমি মাথার উপর লিখে রাখতেছি বি এর ডিস্টেন্স ছিল কিন্তু ইনফাইনাইট, আর ডি এর ডিস্টেন্স কিন্তু ছিল ইনফাইনাইট। এই জিরো ইনফাইনাইট গুলো কোথা থেকে আসতেছে, এই যেখানে আমাদের টেবিলটা ছিল টেবিল থেকে আমি বলতেছি যে এর ডিস্টেন্স 0, বি এর ডিস্টেন্স ইনফাইনাইট, আর ডি এর ডিস্টেন্স হচ্ছে আমাদের ইনফাইনাইট, সে কারণে। ওকে। তো এটা হচ্ছে আমাদের তাহলে হইতেছে। এরপরে হচ্ছে আমরা যাই যে আমরা এখন দেখলাম সবগুলো অপশন, এখন হচ্ছে তোমাকে কি দুইটা জিনিস চেক করতে হবে। প্রথমে চেক করতে হবে তোমার এই যে ডিস্টেন্সটা যেখানে তুমি পৌঁছাচ্ছ সে কি অলরেডি হচ্ছে প্রায়োরিটি কিউতে আছে কিনা, এটা হচ্ছে একটা কোশ্চেন চেক করতে হবে। এবং পাশাপাশি এই ভ্যালুটা আমাকে চেক করতে হবে, যেটা আমরা দেখাইলাম যে আমার সোর্সের সাথে এজের কত যোগ করলে ওটা কি ডেস্টিনেশনের থেকে ছোট হয়ে যাচ্ছে কিনা, ছোট হয়ে গেলে আপডেট করবো, তা না হলে আপডেট করবো না, সেই ব্যাপারটা আর কি। তো এখানেও হচ্ছে তাহলে আমরা ওই চেকটা তাহলে করি, প্রত্যেকের জন্য এটা করতে হবে। তো ফার্স্টে আমরা এ টু বি এর জন্য হচ্ছে দেখতেছি, তাহলে আমাকে প্রথমে চেক করতে হবে এ থেকে যখন আমরা বিতে যাব, এ হচ্ছে আমার সোর্স আর বি হচ্ছে আমার ডেস্টিনেশন। তাহলে আমরা চেক করে দেখবো আমাদের ডেস্টিনেশন যে বিটা সেটাকে অলরেডি প্রায়োরিটি কিউতে এক্সিস্ট করে কিনা। সো আমরা দেখো দেখতে পাচ্ছি যে হ্যাঁ বিটা কিন্তু স্টিল প্রায়োরিটি কিউতে আছে, তার মানে তার প্রথম কন্ডিশনটা ট্রু, এটা ঠিক আছে। এর পরের সেকেন্ড কন্ডিশনটা আমরা দেখবো, আমাকে কিন্তু যেহেতু ইফ এর মধ্যে দেখবা যে এন্ড বলা আছে, দ্যাট মিনস বোথ কন্ডিশনকে স্যাটিসফাই হইতে হবে বা ট্রু হইতে হবে। এর পরে হচ্ছে আমার যে সেকেন্ড কন্ডিশনটা সেটা হচ্ছে আমাদের চেক করা লাগে। তো সেকেন্ড কন্ডিশন আমাদের শিখায় আমরা সোর্সের কস্ট নিব যেটা হচ্ছে 0, প্লাস আমরা এ থেকে বি তে যাওয়ার জন্য যে এজ প্রয়োজন হয় সেই এজের কস্ট নিব যেটা হচ্ছে 6। এই সোর্স থেকে এজের কস্ট যোগ করলে এটা কি আমার ডেস্টিনেশনের কস্ট থেকে ছোট আসে কিনা। সো এ হচ্ছে সোর্সের কস্ট, এই 6 হচ্ছে আমার এজের কস্ট, আর বি হচ্ছে আমার ডেস্টিনেশনের কস্ট যেটা হচ্ছে ইনফাইনাইট। তো এখন এদের মধ্যে অবশ্যই ডেফিনেটলি হ্যাঁ 0 + 6 করলে 6 আসবে, 6 অবশ্যই ইনফাইনাইটের থেকে ছোট, তার মানে আমার প্রথম এবং দ্বিতীয় দুইটা কন্ডিশনই হচ্ছে আমাদের ট্রু হয়েছে। তো তাহলে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের দুইটা কন্ডিশনই যখন ট্রু হবে, যখন আমরা দেখবো হ্যাঁ ডেস্টিনেশনটা অলরেডি প্রায়োরিটি কিউতে আছে এবং ডেস্টিনেশনের ভ্যালুটা হচ্ছে বড় ছিল, তাহলে হচ্ছে আমরা যেটা করব ডেস্টিনেশন এবং প্যারেন্ট দুইটাকে আপডেট করে দিব। তাহলে আমরা হচ্ছে এখন আমাদের টেবিলে যাব, টেবিলে যে হচ্ছে আমাদের ডেস্টিনেশন আর প্যারেন্ট দুইটাকে আপডেট করে দিব। এবং কার জন্য করব, এটা হচ্ছে আমাদের বি এর জন্য করব, কারণ আমরা কিন্তু হচ্ছে এ টু বি এজ এর জন্য হচ্ছে ম্যাথটা করতেছিলাম, তাহলে বি এর ভ্যালুগুলো আমাকে আপডেট করে দিতে হবে। তাহলে বি এর জন্য এতক্ষণ ডিস্টেন্স ছিল ইনফাইনাইট, সেই ইনফাইনাইট কেটে এটাকে আমরা করে দিব 6, বিকজ এটাকে 6 কষ্টে পৌঁছানো যাচ্ছে সে কারণে। সো আমাদের বি যেটা বি এর তাহলে নতুন যে ভ্যালু সেটা হবে 6, তার মানে আগের ইনফাইনাইট যেটা সেটা তাহলে তার জন্য হচ্ছে আর থাকতেছে না। এবং বি এর কিন্তু এখন তাহলে প্যারেন্ট যেটা প্যারেন্টও হচ্ছে আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। কারণটা কি, কারণ আমি দেখতে পারতেছি যে এখন যেহেতু বিটা অলরেডি এ থেকে চলে আসতেছে বা এ থেকে আমি শর্টেস্ট পার্টটা পেয়ে গেছি, তাহলে হচ্ছে এখন আর আসলে আমার জন্য তার প্যারেন্টটা নাও থাকবে না, তার একটা পার্টিকুলার প্যারেন্ট থাকবে, সেটা হবে হচ্ছে এ, কারণ আমি এর মাধ্যমে আলটিমেটলি বিতে পৌঁছাতে পারতেছি, সে কারণে। সো নাল কেটে বি এর যে প্যারেন্ট ছিল সেটাকে হচ্ছে আমরা এ করে দিলাম। সো এইভাবে হচ্ছে মূলত আমাদের সিমুলেশন বা একটা পিওর স্টেপ বা একটা ফুল স্টেপ হচ্ছে হয়। যদি একটা ফুল স্টেপ হয় নাই, কারণ এখন আমাদের আরেকটা এ থেকে আরেকটা অপশন আছে এক্সপ্লোর করার মতো, সেটা হচ্ছে এ থেকে ডি তে যাওয়ার ব্যাপারটা। এখানেও হচ্ছে ওটাই আমরা দেখবো, সেটা হচ্ছে যে এ থেকে যখন আমি দিতে যাবো, সো ফার্স্টে আমাদের ডি যেটা ডিটা কি অলরেডি প্রায়োরিটি কিউতে আছে নাকি নাই সে ব্যাপারটা। সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ডিটা কিন্তু প্রায়োরিটি কিউতে আছে, তার মানে প্রথম কন্ডিশনটা ট্রু। এখন আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখবো, সেটা কি, সেটা হচ্ছে সোর্সের কস্ট নিব, এজের কস্ট নিব, দুইটাকে যোগ করব, দেখবো এটা ডেস্টিনেশন থেকে ছোট আসে কিনা। সো আমার সোর্সের কস্ট হচ্ছে 0, প্লাস এজের কস্ট হচ্ছে আমার 1, এবং এটা আমাদের ডেস্টিনেশন থেকে ছোট কিনা, ডেস্টিনেশন হচ্ছে ইনফাইনাইট, তার থেকে ছোট আসলো কিনা। সো হ্যাঁ ডেফিনেটলি 0 + 1 করলে 1, 1 ইনফাইনাইটের থেকে ছোট, তার মানে আলটিমেটলি হ্যাঁ আমরা বলতে পারি যে আমাদের ফাইনাল ভ্যালু যেটা সেটা শুধু 1 পাবো। তার মানে আমার ডি যেটা, ডি এর কস্ট এতক্ষণ ইনফাইনাইট ছিল, সেটাকে আমরা কেটে 1 করে দিব। আর ডি এর প্যারেন্টটাকে আপডেট করে ডি এর প্যারেন্টটাকে এ করে দিব, কারণ দেখো ডিটা কিন্তু আসলে এর কাছ থেকে উৎস আসতেছিল, সে কারণে আর কি। তাহলে হচ্ছে আমরা এই কাজ করি যে ডি যেটা আছে আমার ডিটাকে হচ্ছে আমরা ডিস্টেন্সটাকে আমরা আপডেট করি, যে ডি ডিস্টেন্স যেটা সেটা এখন ইনফাইনাইট থেকে 1 হয়ে যাবে। আর ডি যে প্যারেন্টটা সেই প্যারেন্টটা হচ্ছে নাল থেকে এ হয়ে যাবে। আগের ভ্যালু দুইটাকে হচ্ছে আমরা তাহলে স্ট্রাইক করে ফেলি বা কেটে দিই আর। সো একটা হচ্ছে ডি এর ডিস্টেন্সটা হচ্ছে এখন 1 হচ্ছে, আর ডি যেটা সেটা প্যারেন্ট যেটা প্যারেন্টটা হচ্ছে এ হয়ে যাচ্ছে। So এইভাবে হচ্ছে আমরা তাহলে বলতে পারি এখন আমাদের একটা ফার্স্ট সিমুলেশন হচ্ছে কমপ্লিট হইলো। আর কারেন্টলি প্রথম সিমুলেশন কমপ্লিট হওয়ার পর আমাদের এই হচ্ছে দেখতে প্রায়োরিটি কিউর অবস্থাটা, যে
শুধু এ স্ট্রাইক বা এ চলে গেছে, বাকি এখনো বিসিডি পড়ে আছে, তো তাদের জন্য আমাদের কাজ করতে হবে আর কি। ওকে, তাহলে আরেকবার হচ্ছে আমরা নেই ওই আগের প্রায়োরিটি একটু একটু তাড়াতাড়ি ড্র করে ফেলি। যেখানে হচ্ছে এ হচ্ছে ছিল না, আর বিসিডি যারা তারা হচ্ছে পড়েছিল। ওকে, এখন আবার হচ্ছে ওয়াইল লুপটা তাহলে শুরু থেকে যাবে, বা ওয়াইল লুপটা আবার হচ্ছে এই জায়গা থেকে শুরু করবে যে প্রায়োরিটি কিউ এখন যেহেতু এমটি না, আবারও সে হচ্ছে মিনিমাম ভ্যালুটা এক্সট্রাক্ট করবে। তাহলে এখন যখন মিনিমামটা এক্সট্রাক্ট হতে যাবে প্রায়োরিটি কিউ থেকে, এ তো আর এক্সট্রাক্ট হতে পারবে না, কারণ এ তো অলরেডি বাদ, বা এ হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে অলরেডি চলে গেছে। সো নেক্সট যে মিনিমামটা, বা যে তোমার যে এখন প্রায়োরিটি কিউতে যে ভ্যালুগুলো আছে তার মধ্যে যে ভার্টেক্সের ডিস্টেন্সটা মিনিমাম, সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে পপ আউট হবে। তো আমাদের হচ্ছে এখন, যেহেতু আমরা দেখতে পারতেছি ডিস্টেন্স গুলো এর কাজ বাদ, এটাকে হচ্ছে তাহলে আমরা ব্লক করে ফেলি, যেহেতু একে আর আমরা কিছু করবো না। সো এখন হচ্ছে মিনিমাম আছে হচ্ছে ইনফাইনাইট ওয়ান, ইনফাইনাইট সিক্স, এদের মধ্যে মিনিমামটা কিন্তু হচ্ছে ডি। দ্যাট মিনস হচ্ছে এখন আমরা ডি যেটা আছে ডি এর জন্য হচ্ছে কাজ করতে পারবো, কারণ ডি ডিস্টেন্সটা হচ্ছে মিনিমাম হয়ে আছে আর কি, সে কারণে। So এখন আমাদের তার মানে যখন পপ আউট হবে, পপ আউট হওয়ার সময় কিন্তু প্রায়োরিটি কিউ থেকে ডিটা পপ আউট হবে, সেটাই হচ্ছে ডিফারেন্সটা, যে এবার কিন্তু ডি পপ আউট হবে না, বা আমরা নর্মালি যেটা কিউতে শিখি সেভাবে পপ আউট হবে না। তাহলে আমাদের প্রায়োরিটি থেকে ডি পপ আউট হইলো, এবং আমরা দেখবো ডি থেকে আসলে কোথায় কোথায় এক্সপ্লোর করা যায়, বা ডি থেকে কোন কোন ডিস্টেন্স ডেস্টিনেশনে পৌঁছানো যাবে। তাহলে আমরা এখন ওটা দেখি যে গ্রাফ থেকে ডি তে ওটা পৌঁছানো যায়। সো ডি থেকে দেখো তিন জায়গায় পৌঁছানো যায়, ডি থেকে এ তে পৌঁছানো যায়, ডি থেকে বি তে পৌঁছানো যায়, আর ডি থেকে হচ্ছে ই তে পৌঁছানো যায়। সো এই তিনটা অপশন আমাদের আছে, সো তাদেরকে আমরা হচ্ছে নেই, যে ডি থেকে এই তিনটা অপশনে পৌঁছানো যায়, একটা হচ্ছে এ তে, একটা হচ্ছে বি তে, আর একটা হচ্ছে আমাদের ই তে। সো এই অপশন গুলা আমরা হচ্ছে, আর ডি এর কস্ট ছিল ওয়ান, তো যেটা যাদের কস্ট তাদের মাথার উপর বা ভার্টেক্স এর পাশে লিখে রাখি, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এ ছিল হচ্ছে জিরো, কারণ এ ছিল সোর্স ভার্টেক্স, আর বি আর ইটা একটু দেখে নিই আমরা। বি আর ই যেটা, আচ্ছা হ্যাঁ, বি এর জন্য ছিল ভ্যালু সিক্স, আর ই এর জন্য ভ্যালু ছিল ইনফাইনাইট। তাহলে ওই ভ্যালু গুলোকে আমরা লিখে রাখি। বি এর জন্য ভ্যালু ছিল সিক্স, আর ই এর জন্য ডিস্টেন্স বা কস্ট ছিল হচ্ছে ইনফাইনাইট, এটাই আর কি। আর এজের কস্ট গুলো আমরা লিখে রাখতে পারি, যে এজের কস্ট গুলো আসলে কত ছিল, যেমন ডি থেকে এ এজের কস্ট ছিল ওয়ান, ডি থেকে বি এর এজের কস্ট হচ্ছে টু, আর ডি থেকে ই এর এজের কস্ট হচ্ছে ওয়ান, সো ওয়ান টু ওয়ান আর কি। তো আমরা এজ গুলো ওখানে বলে রাখি তাহলে, ওয়ান টু অ্যান্ড হচ্ছে ওয়ান। ওকে, আমাদের তাহলে গ্রাফের দিকে তাকানো লাগবে না, আমরা ওই গ্রাফ ওই পোর্শনটা আমরা বের করে নিয়ে আসছি আর কি। এখন তাহলে প্রত্যেকটা এজের জন্য আমাদের ওই দুইটা কাজ, প্রথমে আমাকে দেখতে হবে ডেস্টিনেশনটা প্রায়োরিটি কিউতে আছে কিনা, আর যদি থাকে তাহলে হচ্ছে পরের স্টেপে আমরা যাব। এখন তাহলে প্রথমে একটা একটা করি, ফার্স্ট আমরা ডি থেকে এ এইটার কাজ করি আগে আমরা। এখন ডি থেকে এ যখন আমরা কাজটা করতে যাব, অলরেডি দেখো আমরা কিন্তু দেখতে পারতেছি সেটা হচ্ছে এই প্রথম কাজ, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা আমাকে দেখতে হবে এটা প্রায়োরিটি কিউতে আছে কিনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা অলরেডি কিন্তু প্রায়োরিটি কিউ থেকে বের হয়ে গেছে, বা সে কিন্তু প্রায়োরিটি কিউতে এক্সিস্ট করে না। তার মানে এবার কিন্তু ইফ এর মধ্যে প্রথম কন্ডিশনেই হচ্ছে ফলস হয়ে যাবে, তার মানে কিন্তু এখন সেকেন্ড কন্ডিশন দেখার কোনো প্রয়োজনই নেই। কারণ আমাদের ওই ইফ এর কন্ডিশনটা দুইটাকে একবারে হচ্ছে নেওয়া লাগতো, লাইক প্রথমে হচ্ছে তোমার দেখতে হবে ডেস্টিনেশনটা যাতে থাকে, ডেস্টিনেশনটা যাতে প্রায়োরিটি কিউতে থাকে, দেন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করতাম। বাট যেহেতু এটা অলরেডি প্রায়োরিটি কিউতে নাই, তার মানে সেকেন্ড কন্ডিশন দেখারও কিছু নেই। তার মানে এই ডি টু এ এই যে জন্য তোমার কিচ্ছু করতে হবে না, তুমি এটাকে স্কিপ করতে পারো, কারণ প্রথম ইফ কন্ডিশন এটা ভায়োলেট করে ফেললো। আচ্ছা, তাহলে আমরা এখন ডি টু বি তার জন্য হচ্ছে দেখিয়ে দেখি, হয়তো প্রথম কন্ডিশন দেখতে হবে বিটা প্রায়োরিটি কিউতে আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, বিটা এখনো প্রায়োরিটি কিউতে এক্সিস্ট করে, তার মানে প্রথম কন্ডিশনটা ট্রু। সেকেন্ড কন্ডিশনটা কি, ওই যে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে যে সোর্সের ভ্যালু আর হচ্ছে এজের ভ্যালু, এই দুইটার যোগফলটা ডেস্টিনেশনের থেকে ছোট আসে কিনা সেটা চেক করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি ডি হচ্ছে সোর্স, তার এজের কস্ট হচ্ছে তার কস্ট হচ্ছে ওয়ান, মাঝে যে রাস্তা বা এজ আছে তার কস্ট হচ্ছে আমার টু, সো ওয়ান প্লাস টু, এটা কি আমার ডেস্টিনেশন সিক্স থেকে ছোট কিনা। সো লেস দেন সিক্স, এটা আমরা চেক করে দেখবো। তো আমরা পাচ্ছি যে হ্যাঁ, তিন অবশ্যই ছয়ের থেকে ছোট, তার মানে আমার সেকেন্ড কন্ডিশনটা কিন্তু ট্রু হচ্ছে। দ্যাট মিনস এখন কিন্তু সিক্স কে আমরা সিক্স রাখবো না, সিক্স কে আপডেট করে আমরা থ্রি করে দিব, কারণ এখানে কিন্তু মিনিমাম কস্টে আরো আমরা পৌঁছাতে পারতেছি, সে কারণে। তাহলে এখন আমাদের যে বিটা ছিল, সেই বিটাকে তাহলে আমরা ছয় না করে বি এর ভ্যালুটাকে আমরা আপডেট করে দিব তিন, আর বি এর প্যারেন্টটাকেও আমরা আপডেট করে দিব। বি এর প্যারেন্টটা কি হবে, বিটা দেখো বিটা কিন্তু আমাদের ডি এর কাছ থেকে এখন আসতেছে। সো বিটা যেহেতু এখন ডি এর কাছ থেকে আসতেছে, দ্যাট মিনস আমরা এখন বি এর প্যারেন্টকে করে দিব হচ্ছে ডি। আগে এ ছিল, বাট এখন হচ্ছে ডি হয়ে যাবে আর কি। So এখন তাহলে এদেরকে আমরা কেটে ফেলি, তাহলে এখন আর তাহলে আমার সিক্স নাই, সো সিক্স এর জায়গায় এটা চলে আসলো তিন। আর আমার প্যারেন্ট হচ্ছে এখন আর এ নাই, এর জায়গায় এটা হয়ে গেল হচ্ছে আমার ডি। ওকে,
আচ্ছা, এরপরের অপশনে যাই। এরপর আমার কাছে বাকি আছে হচ্ছে ডি টু ই এজটা। তাহলে একের মতো কাজ, প্রথমে আমরা দেখবো ইটা, এটা যেহেতু ডেস্টিনেশন, এটা কি প্রায়োরিটি কিউতে আছে কিনা। তো হ্যাঁ, এটা পি কিউতে আছে, তাহলে প্রথম কন্ডিশন ট্রু। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে ক্যালকুলেশন করে দেখা, তাহলে সোর্স হচ্ছে ওয়ান, এজেও হচ্ছে ওয়ান, আর লেস দেন হচ্ছে ইনফাইনাইট, কারণ ডেস্টিনেশন ইনফাইনাইট ছিল। সো ওয়ান প্লাস ওয়ান করলে টু লেস দেন ইনফাইনাইট আসবে, তার মানে হ্যাঁ এটাও ট্রু আসবে। দ্যাট মিনস আমরা ইটাকে হচ্ছে আপডেট করে দিব, এটা হয়ে যাবে আমাদের দুই। তাহলে আমরা ইটাকে তাহলে কেটে এটাকে করে দিব হচ্ছে দুই। আর ই এর প্যারেন্টও আপডেট হয়ে যাবে, এর প্যারেন্ট হবে হচ্ছে ডি, কারণ ডি থেকে আমরা ডি এর জন্য ম্যাথটা আসলে করতেছিলাম, ডি আমাদের সোর্স ছিল সে কারণে। তাহলে এটাকে আমরা ক্রস আউট করলাম, আর এটাকে হচ্ছে ক্রস আউট করলাম। সো এইটাই হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড সিমুলেশনটা কমপ্লিট হইলো, বা এই ডি এর জন্য যে তিনটা হইতে পারে, তিনটা এজ ছিল, তিনটা এজ কে আমরা হচ্ছে এখন কমপ্লিট করে নিয়ে আসছি। সো ফলে এতক্ষণ তোমার আইডিয়া হয়ে গেছে যে এই পুরো প্রসেসটা আসলে কিভাবে আমাদের কাজ করে। আমি এখন তাহলে একটু তাড়াতাড়ি করে ফেলে এর পরের স্টেপ গুলো, লাইক যেহেতু বুঝতেই পারছো এটা আসলে কিভাবে আমাদের হবে। সো ওটাই আর কি বিষয়টা। সো আমাদের এবিসি দিয়েছিল, এবং আমাদের এতক্ষণে হচ্ছে দুইটা ভার্টেক্স অলরেডি পপ আউট হয়েছে। একটা হচ্ছে এ পপ আউট হয়েছে, আর একটা হচ্ছে আমাদের ডি যেটা ছিল ডিটা হচ্ছে পপ আউট হয়েছে। এরপরে হচ্ছে আমরা নেক্সট আরেকজনকে হচ্ছে এক্সট্রাক্ট করব, বা আমাদের প্রায়োরিটি কিউ থেকে বের করব। এখন তুমি দেখতে পারতেছো যে আহ এখন আমাদের তাহলে ডি এর কাজ শেষ হয়ে গেছে। তার ডিটাকে আমরা ব্লক করে রাখি বা মার্ক করে রাখলাম। তাহলে এখন আমাদের হাতে যে অপশন আছে হচ্ছে তিনটার, একটা হচ্ছে ই, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে আমাদের বি। সো এখন এই টু, ইনফাইনাইট আর থ্রির মধ্যে ডেফিনেটলি টু এর কস্টটা কম, বা টুটা ছোট। তার মানে আমাদের ই ভার্টেক্স যেটা, সেটা হচ্ছে তার মানে প্রায়োরিটি কিউ থেকে হচ্ছে পপ আউট হবে। সো আমরা তাহলে হচ্ছে এখন ই ভার্টেক্সটাকে হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে পপ আউট করবো। সো ই ভার্টেক্সটাকে হচ্ছে আমরা তাহলে প্রায়োরিটি কিউ থেকে হচ্ছে পপ আউট করি, এবং দেখি ই থেকে হচ্ছে কোথায় যাওয়া যায় সেই ব্যাপারটা। সো আমাদের গ্রাফ থেকে দেখতে পাচ্ছি সি থেকে তিন জায়গায় যাওয়া যায়, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। সো ইটু হচ্ছে ডি যাবে, ইটু বি যাবে, আর ইটু সি যাবে। আর এর কারেন্ট কস্ট হচ্ছে দুই ছিল। আর মাঝে যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো হচ্ছে আমার ওয়ান টু এবং হচ্ছে ফাইভ। সো এই রাস্তাটার কস্ট হচ্ছে ওয়ান, এই রাস্তাটার কস্ট হচ্ছে টু, আর এই রাস্তাটার কস্ট হচ্ছে আমাদের ফাইভ। সো সেগুলো হচ্ছে আমরা দিয়ে দিলাম, আর নিজেদের ভ্যালু গুলো দিয়ে দিই। যেমন ডি এর কস্ট হচ্ছে ওয়ান, বি এর কস্ট হচ্ছে থ্রি, আর সি এর কস্ট হচ্ছে ইনফাইনাইট। সো ওয়ান থ্রি আর ইনফাইনাইট। সো এদেরকে আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়ান, বি এর কস্ট হচ্ছে থ্রি, আর সি এর কস্ট ইনফাইনাইট। আর সবার জন্য একই কাজ, বাট প্রথম কাজকে এখানে আমাকে দেখতে হবে ডিটা প্রায়োরিটি কিউতে আছে কিনা। অলরেডি দেখতেছি যে আমাদের ডিটা প্রায়োরিটি কিউ থেকে গায়েব, তার মানে এটার জন্য কিচ্ছু করতে হবে না। সেকেন্ডে আমরা এটার জন্য আসি, বি এর জন্য। প্রথমে দেখতে হবে বিটা কি প্রায়োরিটি কিউতে আছে কিনা। So হ্যাঁ, বিটা প্রায়োরিটি কিউতে আছে, এটার জন্য কিছু করবো না। সেকেন্ড এখন ক্যালকুলেশন করে দেখবো, সোর্সে হচ্ছে দুই, প্লাস আমরা যে এজ ব্যবহার করতেছি সেই এজও হচ্ছে দুই, আর ডেস্টিনেশন হচ্ছে আমার তিন। তো কিন্তু ফোর কিন্তু তিনের থেকে ছোট না, তার মানে এখানে কিন্তু আমাদের আপডেট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের আসলে অলরেডি যে আগের যে পার্টটা ছিল সেই পার্টটাই ভালো, বা তিন কষ্টে যাওয়াটাই বেটার, সেখানে আমরা চেঞ্জ করব না। তিন নম্বরে যাই, লাইক ই টু সি। এখানে অলরেডি সিটা হ্যাঁ প্রায়োরিটি কিউতে আছে। আর সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে এবার আমরা দেখবো এজ এর সাথে, সোর্সের সাথে এজ এর কস্ট যোগ করে কি হয়। সোর্স প্লাস এজ করে টু প্লাস ফাইভ, এটা কি আমার ডেস্টিনেশন ইনফাইনাইট থেকে ছোট কিনা। তো হ্যাঁ ছোট, তার মানে এটাকে আমরা আপডেট করতে পারি, কারণ সেভেনটা কিন্তু ইনফাইনাইট থেকে হচ্ছে ছোট আসছে সে কারণে। তার মানে আমাদের কিন্তু ডি আর বি এর জন্য কোনো আপডেট করা লাগবে না, শুধুমাত্র সি এর জন্য আপডেট করতে হবে। সি এর ভ্যালুটা অলরেডি ইনফাইনাইট ছিল, যেটাকে এটা সেভেন হবে। আর সি এর প্যারেন্টটা হয়ে যাবে হচ্ছে ই, তাহলে এই দুই জায়গায় আমরা চেঞ্জ করবো শুধু সি এর জন্য আলটিমেটলি। তাহলে সি এর জন্য হচ্ছে ভ্যালু হয়ে যাবে সেভেন, আর সি এর প্যারেন্ট যেটা সেটা হয়ে যাবে হচ্ছে ইনফাইনাইট। সো এটাকে আমরা কেটে ফেলতেছি ইনফাইনাইটটাকে। আর সে যে এটা ছিল প্যারেন্ট, সেটা হচ্ছে আমাদের নাম হয়ে গেল। সো তাহলে আমাদের থার্ড ইটারেশন পর আমাদের সিনারিওটা হচ্ছে দেখতে এমন যে এখন আমাদের প্রায়োরিটি কিউ যেটা, সেখানে হচ্ছে এবার আমাদের তিনটা অলরেডি চলে গেছে। আমাদের শুধু হচ্ছে এখন বি আর সি, এরা দুজন হচ্ছে পড়ে আছে আর কি। বাকি সকল ভার্টেক্সেরই হচ্ছে আমাদের কাজ শেষ। তো এটা আর কি আমাদের এই পর্যন্ত আমাদের হইলো। সো আমাদের এই চলে গেছে, আর ডি চলে গেছে, এবং হচ্ছে কি চলে গেছে। আর এটাকে হচ্ছে আমরা আলটিমেটলি এর পরেরটা হচ্ছে আমরা তাহলে যাই এরপরে, ইট যেহেতু কাজ হয়ে গেছে, সো এটাকে হচ্ছে আমরা তাহলে ব্লক করে দিই, এটা যেহেতু পপ আউট হয়ে গেছে। এরপরে হচ্ছে নেক্সট মিনিমাম আমরা যাবো। সো এখন বোঝা যাচ্ছে যেহেতু প্রায়োরিটি এক্সিস্ট করতেছে আর দুইটা ভ্যালু বি আর সি, এই দুইটা ভার্টেক্স, তো তার মানে আমাদের এদের মধ্যে মিনিমাম পপ আউট হবে। So এদের মধ্যে মিনিমাম ছিল বি,
তার মানে বিটাকে হচ্ছে আমরা আলটিমেটলি প্রায়োরিটি কিউ থেকে হচ্ছে এক্সট্রাক্ট করলাম বা সরালাম। সো বিটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে, সো বিটাকে বের করলাম। বি এর হচ্ছে আমরা অপশন গুলো দেখবো। তো বি থেকে হচ্ছে সবগুলো জায়গায় যাওয়া যায়, এ, ডি, ই এবং হচ্ছে সি। বাট সবগুলো আমাদের লাগবে না, এটা একটা ভালো জিনিস। তাহলে বি থেকে এতে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, ইতে যাওয়া যায় এবং হচ্ছে সি তে যাওয়া যায়। কিন্তু এর জন্য কাজ করব না, ডির জন্য কাজ করব না, ই এর জন্য কাজ করব না। কেন কাজ করব না? বিকজ এ, ডি এন্ড ই এরা কেউ আসলে প্রায়োরিটি কিউতে নাই। তো যেহেতু প্রায়োরিটি কিউতে কেউ নেই, তার মানে তাদের জন্য কোনো সিমুলেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র সি এর জন্য কাজ করতে হবে। কারণ হ্যাঁ, সিটা ঠিকই প্রায়োরিটি কিউতে আছে। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখবো যে সি এর জন্য ভ্যালুটা কি ছোট হচ্ছে নাকি হচ্ছে না, সে ব্যাপারটা। তাহলে আমরা যদি দেখি বি এর কস্ট কত ছিল, বি এর নিজের কস্ট ছিল হচ্ছে 3। তাহলে বি এর নিজের কস্টটাকে আমরা নিলাম হচ্ছে 3। আর বি থেকে সি তে যে রাস্তাটা ছিল বা এজটা ছিল সেই এজের কস্ট আমরা দেখি। বি থেকে সি তে যে যে রাস্তাটা বা যে এজটা ছিল সেই এজের কস্ট হচ্ছে 5। আর সি এর নিজের কস্ট ছিল হচ্ছে 7। তাহলে আমরা এখন যদি খেয়াল করি যে 3 + 5 এটা যদি আমরা যোগ করি, তাহলে হ্যাঁ এটা আসলে কিন্তু হচ্ছে না, কারণ 8 চলে আসবে, 8টা কিন্তু 7 এর থেকে ছোট না, তার মানে সেকেন্ডটাও হবে না। তার মানে এখানে কিন্তু আর আমাদের কিছু করার নেই, মানে আমাদের আপডেট করার কিছু নেই, কারণ অলরেডি 7টাই মিনিমাম ছিল। তার মানে এই স্টেপে আমরা আসলে কোথাও কোনো চেঞ্জই করবো না, যা আছে তাই থাকবে, কারণ আপডেট করার কোনো জায়গায় ছিল না আর কি। এখন তাহলে আমাদের ফাইনাল স্টেপ, আমাদের এখন সবগুলা হচ্ছে ভার্টেক্সই পপ আউট হয়ে গেছে, কেবল মাত্র একটা বাদে আর কি। আমাদের হচ্ছে তার মানে হচ্ছে যেটা হয়ে গেছে বি পর্যন্ত হচ্ছে আমার পপ আউট হয়ে গেছিল, এখন একটাই বাকি আছে যেটা হচ্ছে সি, তো শুধু সি কে পপ আউট করে দিলেই হবে। তো আমাদের হচ্ছে এখন সবাই অলরেডি পপ আউট ছিল, এখন ফাইনালি আমরা সি কে পপ আউট করলাম। বাট মজার বিষয়, এখন সিটা আসলে কার সাথে কানেক্টেড এখানে আসলে আর দেখার কোনো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই? কারণ অলরেডি কোনো ভার্টেক্সের প্রায়োরিটির মধ্যে নাই, তার মানে ইফ এর যে প্রথম কন্ডিশন সেখানেই হচ্ছে আলটিমেটলি এটা ফলস হয়ে যাবে। সি থেকে বি আছে বা ই আছে, কারোর জন্য দেখার নেই। তো যেহেতু এখন আর দেখার কিছু নেই, তার মানে আলটিমেটলি আমরা আপডেটও করবো না। তাহলে ফাইনালি হচ্ছে এই যে আমাদের ডায়াগস্টার অ্যালগরিদম, যেটা সেই ডায়াগস্টার অ্যালগরিদমের কাজটা শেষ হয়ে গেছে, এবং এই ডিস্টেন্সের মধ্যে অলরেডি তোমার ভ্যালু গুলো চলে আসছে যে কোন আহ, কি বলে কোন সোর্স ভার্টেক্স এর বা কোন যে ভার্টেক্স গুলো আছে, কোন ভার্টেক্সের মিনিমাম ডিস্টেন্সটা কত। যেমন এর জন্য মিনিমাম ডিস্টেন্স হবে 0, এর জন্য হবে 3, সি এর জন্য 7, ডি এর জন্য 1। সো প্রত্যেকটা ভার্টেক্সের ইন্ডিভিজুয়াল যে মিনিমাম ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমরা অলরেডি বের করে ফেলছি, বা সেটা হচ্ছে আমাদের অলরেডি চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা ডায়াগস্টার অ্যালগরিদম যেটা সেটাকে হচ্ছে মূলত কমপ্লিট করি বা কমপ্লিট করতে পারি আর কি। এবং এখানে যে তার প্যারেন্ট গুলো আছে, এই প্যারেন্ট গুলাকে ব্যবহার করার মাধ্যমেও আমরা আলটিমেটলি এক্সাক্ট রাস্তাটাও হচ্ছে বের করে ফেলতে পারবো, যে আসলে কোন রাস্তাতে গেলে বা কোন পাথটা ব্যবহার করলে আমরা আলটিমেটলি মিনিমাম ডিস্টেন্সে যেতে পারি বা সোর্সে পৌঁছাতে পারি। যেমন আমাকে যদি হচ্ছে বলে যে এই পার্টিকুলার গ্রাফে আমাকে যে যদি জিজ্ঞেস করে যে আচ্ছা বি হচ্ছে এ থেকে বি এর মিনিমাম ডিস্টেন্স কত, তুমি এখান থেকে ইজিলি বলতে পারবা যে বি এর ডিস্টেন্স যেহেতু 3, তার মানে এ থেকে বি তে যেতে গেলে মিনিমাম ডিস্টেন্স 3 হবে। তো কোশ্চেন থাকে যে আচ্ছা শর্ট পার্টটা কি, মানে কোন রাস্তা তুমি ব্যবহার করবা, তখন তোমাকে হচ্ছে এই টেবিলটা দেখতে হবে। তোমাকে যেমন দেখতে হবে যে বি এর প্যারেন্টটা আসলে কি। তো আমরা যেখানে দেখতে পারতেছি বি এর প্যারেন্টটা কিন্তু হচ্ছে ডি। তাহলে আমরা পাইলাম বি যেটা, বি এর প্যারেন্ট হচ্ছে আমাদের ডি, সেটা। এরপর আবার দেখতে হবে তাহলে ডি এর প্যারেন্ট আবার কে। তো আমরা এখন যদি যাই টেবিলে, এই যে ডি আছে, ডি এর প্যারেন্টটা কিন্তু হচ্ছে দেখো এ দেওয়া আছে। সো ডি যেটা, ডি এর প্যারেন্টটা কিন্তু হচ্ছে এ। তার মানে এই যে এটা আর এর প্যারেন্ট কোনটা আমরা যদি দেখি, এর কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কোনো প্যারেন্ট নাই, কারণ স্বাভাবিকভাবে এ তো হচ্ছে নিজেই সোর্স, তো যে অলরেডি সোর্স ভার্টেক্স থাকবে তার তো আসলে প্যারেন্ট থাকার কোনো প্রশ্ন আসছে না। তাহলে ইনিশিয়াল ভার্টেক্সটা হচ্ছে মানে, তাহলে এইটা হচ্ছে তাহলে আমার শর্টেস্ট পাথটা বি তে পৌঁছানোর জন্য, যে ফার্স্ট আমরা এ থেকে ডি তে যাব, দেন আমরা ডি যেটা ডি থেকে বি তে যাবো, তাহলে কিন্তু আমার 3 চলে আসবে, বিকজ এ টু ডি হচ্ছে 1 আর ডি টু বি যেটা সেটা হচ্ছে 2। সো 1 + 2 করার মাধ্যমে ফাইনালি হচ্ছে আমাদের যে কস্ট 3 ছিল, সেই কস্ট যে 3টা সেটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এইভাবে মূলত আমরা ডায়াগস্টার অ্যালগরিদমটা হচ্ছে ব্যবহার করি এই সুডো কোডটা ফলো করার মাধ্যমে। সো তোমাকে যখন হচ্ছে দিবে এরকম মিনিমাম ডিস্টেন্স বের করা একটা ওয়েটেড গ্রাফে, তখন হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে যখন একটা ওয়েটেড গ্রাফ বলা থাকে তখন হচ্ছে আমাদেরকে ডায়াগস্টার মাধ্যমে ফাইনালি হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সটা বা শর্টেস্ট পাথটা হচ্ছে বের করতে হয় আর কি। এবং এই প্রসেসটা ফলো করে এভাবে টিবিল করে করলে তুমি ইজিলি করতে পারবা, তাড়াতাড়ি করতে পারবো। আমি তো আস্তে আস্তে বলছি বিকজ বোঝানোর জন্য, বাট এটা চোখের দেখে খুব ফাস্ট আসলে করে ফেলতে পারবো আর কি, যে যোগ করা আসলে আর কিছুই না। সো এইভাবে হচ্ছে আমাদের এই সুডোকোডটা ফলো করে ডায়াগস্টার অ্যালগরিদমটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা লাগবে। এখন ডায়াগস্টার অ্যালগরিদম একটা মেজর একটা ইস্যু আছে আর কি,
সেই মেজর ইস্যুটা হচ্ছে যে ডায়াক্স অ্যালগরিদমটা কখন হচ্ছে কাজ করতে পারে না, সেরকম হচ্ছে একটা আহ, ব্যাপার আছে আর কি, যে কখন ডায়াক্স অ্যালগরিদম যেটা সেটা হচ্ছে কাজ করে না। সেটা হচ্ছে গ্রাফের মধ্যে যদি কোনো নেগেটিভ এজ থাকে। সো ইফ দেয়ার ইজ এ নেগেটিভ এজ, তখন হচ্ছে ডায়াক্সটা যেটা, ডায়াক্সটাকে হচ্ছে আমরা আলটিমেটলি কাজ করতে পারে না, বা ডায়াক্সটা তখন রং আনসার দেয়। এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিব যে একটা গ্রাফে যখন নেগেটিভ এজ থাকে তখন আসলে মেইন কোন জায়গাটা সমস্যা হয়, বা আলটিমেটলি কেন করতে পারে না, বা ডায়াক্সটা যেহেতু করতে পারেন এটা করার জন্য কি অন্য কোনো আসলে অ্যালগোরিদম আছে কিনা এইটাকে যাতে ভালোভাবে কাজ করতে পারে সেটার জন্য আর কি। আমি একদম ধরো ছোট্ট একটা নেই, ছোট্ট হচ্ছে একটা গ্রাফ নেই যে গ্রাফে একটা নেগেটিভ এজ আছে, বা কোনো একটা এজের ভ্যালু নেগেটিভ বলা। যেমন ধরো হচ্ছে এক ছোট্ট একটা গ্রাফ আমরা নিচ্ছি যে এ বি আর হচ্ছে সি, এটা, এবং এই যে ধরো কস্ট গুলো বলা, এটা হচ্ছে 5, এটা ধরো হচ্ছে 6, এবং এটা ধরো হচ্ছে -2, এরকম আর কি। আচ্ছা, এবং তাহলে আমাকে ধরো কেউ বললো যে আচ্ছা এক কাজ করো যে এই গ্রাফটার জন্য হচ্ছে ডায়াক্সটা ইমপ্লিমেন্ট করো, ডায়াক্সটা ইমপ্লিমেন্ট করে ভ্যালু গুলো হচ্ছে বলো যে কত হবে। তো আমি টেবিল বানাচ্ছি না, মানে এটাকে তাড়াতাড়ি হচ্ছে করে ফেলতেছি, জাস্ট একটু আগে যে আমরা শুরু করে দেখলাম সেটার উপর বেস করে। তাহলে আমাদের শুধু করতে এটাই ছিল না, আমরা প্রায়োরিটি কিউ নিব, প্রায়োরিটি কিউর মধ্যে হচ্ছে সবগুলা ভার্টেক্সের ভ্যালু হচ্ছে বসিয়ে দিব, মানে এ বি সি তাদের সবাইকে। আর ইনিশিয়ালি হচ্ছে এ যেহেতু সোর্স তার ভ্যালু হবে 0, বি আর বি সি এরা সবাই ইনফাইনাইট হয়ে থাকবে আর কি, কারণ ইনিশিয়ালি তো হচ্ছে তারা এরকম হবে। এরপর আমাদের কাজ কি থাকতো, আমরা হচ্ছে যেটা করতাম যে মিনিমাম যেটা হয় মিনিমামটা এখান থেকে পপ আউট করতাম। এখন দেখো তুমি একে পপ আউট করবা স্বাভাবিক ভাবে, এ হচ্ছে পপ আউট হইলো, এ দেখবে আচ্ছা এ থেকে দুই জায়গায় যাওয়া যায়, বি আর হচ্ছে সি। এখন বিটা হচ্ছে প্রায়োরিটি কিউতে আছে, ভালো কথা। এখন আমরা ক্যালকুলেশন করে দেখবো, এর কস্ট হচ্ছে 0 নিলাম, এ থেকে বিতে যেতে কস্ট লাগে 5, মানে এই যে এখান থেকে আমি দেখে দেখে লিখতেছি ওকে, 0 + 5, আর ডেস্টিনেশন হচ্ছে আমার ইনফাইনাইট, তো ইনফাইনাইট থেকে ছোট কিনা। তাহলে হ্যাঁ আমি দেখতে পারতেছি 5টি ইনফাইনাইটের থেকে ছোট। তখন আমরা যেটা করবো, বিটাকে হচ্ছে আপডেট করে বিটাকে হচ্ছে 5 করে দিব। আবার দেখা যাবে আচ্ছা এ থেকে সি তে যাওয়া যায় কিনা, হ্যাঁ এ থেকে সি এর কস্ট হচ্ছে 6, এটা হচ্ছে অলরেডি 0। সিটা কিন্তু দেখো হ্যাঁ প্রায়োরিটি কিউতে আছে, তাহলে খুবই ভালো কথা। তাহলে সি যেহেতু প্রায়োরিটি কিউতে আছে তার মানে হচ্ছে প্রথম কন্ডিশন ট্রু। সেকেন্ড কন্ডিশন আমরা দেখবো 0-র সাথে 6 যোগ করলে এটা ইনফাইনাইট থেকে ছোট আসে কিনা। তাহলে দেখলাম হ্যাঁ ছোট, তার মানে ইনফাইনাইট কেটে এটাকে করে দিব 6। আচ্ছা এর পরের স্টেপ, তাহলে আমাদের এই এর জন্য কাজ শেষ। এর পরের স্টেপে হচ্ছে আমরা যাবো, এর পরের স্টেপে আমরা কভার করবো হচ্ছে বি এর সি এর মধ্যে যেটা মিনিমাম। তো বি এর কস্ট হচ্ছে 5, সি এর কস্ট হচ্ছে 6, তাহলে এদের মধ্যে মিনিমাম বি, তাহলে বিটা কভার হবে। এখন বি দেখতে পারবে কি যে আচ্ছা বি এর কাছে দুইটা অপশন আছে। বি এর কাছে সে দেখবে যে বি থেকে এতে যাওয়া যায়, এই যে আমরা দেখতে পারতেছি বি থেকে এতে যাওয়া যায়, আর এটা হচ্ছে বি থেকে সি যেটা আছে, সি তে আলটিমেটলি হচ্ছে যাওয়া যায়, এরকম। অথবা আরেকটা জিনিস হচ্ছে এখানে করা যেতে পারে যে আহ, এখানে যদি হচ্ছে আমরা আলটিমেটলি ভ্যালুটাকে হচ্ছে একটু চেঞ্জ করে দিই আর কি। যেমন ধরো এখানে আমি যদি এসটাকে 6 না বলে 4 করতাম, 6 করলে একটা ঝামেলা আছে, ওটা একটু পরে আমি আসতেছি। ধরো এটা যদি 4 হয়, তাহলে কিন্তু আমাদের আপডেট হওয়ার সময় আলটিমেটলি যে ভ্যালুটা, সে ভ্যালুটা 4 হবে, এরকম। আর আমরা যদি ইচ্ছা করি এই গ্রাফটাকে এখন একটু কি কি বলে যে হচ্ছে আমি এটাকে ডিরেক্টেড হচ্ছে গ্রাফে যদি হচ্ছে কনভার্ট করি, সো ডিরেক্টেড গ্রাফে কনভার্ট করে দিলে এটা কিন্তু আলটিমেটলি আমাদের এভাবে আসবে, এ টু বি, বি টু সি, আর হচ্ছে আমাদের এ টু আলটিমেটলি হচ্ছে সি, এটা আসবে আর কি। সো এখন যখন আমাদের এই গ্রাফটা ডিরেক্টেড গ্রাফ হয়ে গেল আর আমাদের ক্যালকুলেশন গুলো সেভাবে আছে, এখন আমাদের পপ আউট করার সময় বিটা তো পপ আউট হবে না, এবার আমাদের সি যেটা, সিটা হচ্ছে আমাদের পপ আউট হবে। সো সিটাকে হচ্ছে আমরা পপ আউট করলাম। এখন সিটা থেকে তুমি দেখতে পারবা যে আচ্ছা সি থেকে কিন্তু আসলে কোথাও পৌঁছানো যাচ্ছে না, বা আলটিমেটলি কোনো জায়গায় হচ্ছে আমাদের সির জন্য আমরা আসলে যেতে পারতেছি না। তাহলে সিটাকে আমরা জাস্ট নর্মাল ওয়েতে পপ আউট করে এটা কাজ শেষ করে দিব, কারণ সি থেকে যাওয়া যায় না। এরপর হচ্ছে আমাদের হাতে থাকতেছে হচ্ছে বি, বিটাকে হচ্ছে পপ আউট করলাম। এখন বি এর জন্য হচ্ছে এক জায়গায় যাওয়া যায় কেবলমাত্র সি তে, সো বি থেকে হচ্ছে আমরা সিতে যেতে পারবো আর কি। বাট যখন আমি বি থেকে সিতে যাবো, এখন ওই দেখো প্রথম যে সমস্যাটা থাকে আমাদের, আমাদের কিন্তু দুইটা কন্ডিশন চেক করা লাগে। ফার্স্টে দেখতে হয় যে প্রায়োরিটি কিউ যেটা আছে, সেই প্রায়োরিটি কিউটা কি হচ্ছে এমটি কিনা, বা প্রায়োরিটি কিউতে হচ্ছে অলরেডি ডেস্টিনেশন আছে কিনা। এখন সিটা কিন্তু অলরেডি প্রায়োরিটি কিউ থেকে হচ্ছে চলে গেছে, তার মানে কিন্তু তুমি তোমার সি এর ভ্যালু যেটা, সি এর ভ্যালুটা আপডেটই করতে পারতেছো না, বা সি এর ভ্যালুটা চেঞ্জই করতে পারতেছো না।
তো এখন যেহেতু সির ভ্যালু চেঞ্জ করতে পারবো না, তার মানে হচ্ছে এখন যেটা যেমন আছে এটা এরকমই আছে, বা এখানে আমাদের কিন্তু ম্যাথ শেষ বা আমাদের ডায়াস্ট্রাল অ্যালগরিদম শেষ। সেখানে কিন্তু ডায়াস্ট্রাল অ্যালগরিদম ফাইনালি তোমাকে অ্যান্সার দেখাবে। ডায়াস্ট্রাল অ্যালগরিদম তোমাকে বলবে যে এর ভ্যালু হচ্ছে 0, বি এর জন্য ডিসটেন্স হবে 5, সি এর জন্য হচ্ছে 4। বাট বাস্তবে কিন্তু আসলে খেয়াল করে যদি আমরা যে সি এর কিন্তু অ্যাকচুয়াল ডিসটেন্সটা বা শর্টেজ ডিসটেন্সটা কিন্তু 4 আসলে আসা উচিত ছিল না। সি এর ডিসটেন্সটা আসলে আসা উচিত ছিল কিন্তু 2। কি হবে, ফার্স্টে আমরা এ থেকে বি তে যাবো 5-এ, দেন বি থেকে সি তে যাবো -3। সো 5 - 3 করে কিন্তু সি এর যে মিনিমাম ডিসটেন্স সেটা কিন্তু অ্যাকচুয়ালি 2 আসার কথা ছিল, যেটা কিন্তু আসলে আমরা আনতে পারলাম না। কারণটা কি? কারণটা এই যে এখানে আমাদের একটা রেস্ট্রিকশন ছিল যে ডায়াস্ট্রা যখন কাজ করে সে কিন্তু বলে নেয়, আগে এটা চেক করতে হয় যে প্রায়োরিটি কিউতে সে আছে কিনা বা তাকে আপডেট করা যাবে কিনা সে ব্যাপারটার জন্য। সো এটা হচ্ছে ডায়াস্ট্রার অনেক বড় একটা বলতে পারো লিমিটেশন, যে যখন হচ্ছে গ্রাফে এরকম একটা কোনো নেগেটিভ এজ থাকে তখন আলটিমেটলি এমন হইতে পারে যে ডায়াসটা কাজ করবে না। বাট এটা এমন না যে সবসময় কাজ করবে না, মাঝে মাঝে কাজ করতে পারে। এই জন্য আমি ইচ্ছা করে এই 6টাকে কেটে 4 করছি, বা আলটিমেটলি ইচ্ছা করে এটাকে আনডিরেক্টেড কে ডিরেক্টেড করে দিছি, যাতে করে হচ্ছে আমি এক্সাম্পলটা দেখাতে পারি। সো যদি নেগেটিভ এজ থাকে ডায়াক্সটা কাজ করতেও পারে, নাও করতে পারে, বাট এটাকে আমরা এক ভাষায় বলি যে আসলে কাজ করবে না। কারণ ওই ব্যাপারটা যে একটা অ্যালগোরিদম হচ্ছে ধরো 50% টাইম পারফর্ম করতেছে, বাকি 50% টাইম পারফর্ম করতেছে না, ওইটাকে আমরা কোনো ভালো অ্যালগোরিদম আসলে বলবো না বা বলতে পারিও না। ওইটার মধ্যে আসলে ঝামেলা আছে। সো একটা অ্যালগোরিদম তখনই ভালো, ওইটাকে অ্যালগোরিদম পারফেক্টলি আমরা বলি যদি ওইটার 100% কাজ করে বা সকল কেসে হচ্ছে কাজ করে। সেক্ষেত্রে সেটা হচ্ছে তাহলে একটা এক্সাম্পল যে ডায়াক্সটা যে আসলে কখন কাজ করতে পারে না, সেটার একটা এক্সাম্পলটা যে নেগেটিভ এজ থাকলে হচ্ছে ডায়াক্সটা আসলে কাজ করে না। এখন কোশ্চেন থাকে যে আচ্ছা, যে নেগেটিভ এজ থাকলে যেহেতু কাজ করে না, তো আলটিমেটলি কাজ তাহলে এই যে কাজ করানোর জন্য আমরা আসলে কি করতে পারি সেই ব্যাপারটা। সো ড্রাগস্টারটা যখন আলটিমেটলি যখন গ্রাফে কোনো একটা নেগেটিভ এজ থাকে, তখন আমাদের যেটা করতে হয় আরেকটা নতুন অ্যালগোরিদম থাকে যেটাকে বলা হয় হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম। সো বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম যেটা করে, এইটা হচ্ছে গ্রাফে যদি নেগেটিভ এজ থাকেও তারপরেও আলটিমেটলি হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম যেটা সেটা হচ্ছে কাজ করতে পারে। সো এটা হচ্ছে আমাদের নতুন আরেক টাইপের অ্যালগোরিদম। যদিও এটা হচ্ছে আমরা আসলে দেখবো, আপাতত দেখবো না, কারণ এটা হচ্ছে ফুললি সিলেবাসে আপাতত ইনক্লুড করা নেই। বাট যদি হচ্ছে পড়া লাগে আমরা এটা দেখবো। বাট জাস্ট আপাতত আমি জানাই রাখতেছি যে গ্রাফে যদি হচ্ছে কখনো নেগেটিভ থাকে তাহলে আমরা ডায়াক্সটাকে ব্যবহার করতে পারবো না। এবং ওইটাকে এই প্রবলেমটাকে সলভ করার জন্য নেগেটিভ থাকলে যাতে আমরা মিনিমাম ডিসটেন্স বের করতে পারি, সেটা যাতে আমরা করতে পারি সেজন্য মূলত আমরা বেলম্যান ফোর্ড যে অ্যালগোরিদম আছে সেটাকে হচ্ছে ব্যবহার করব। এটা যদি হচ্ছে পড়া আমাদের লাগে তাহলে হচ্ছে সামনে আমরা হচ্ছে ব্যবহার করবো আর কি, বা এই অ্যালগোরিদমটা হচ্ছে শিখবো। সো এটাই হচ্ছে তাইলে আমাদের আজকে টপিকটা, যে ডায়াস্ট্রা অ্যালগোরিদমটা হচ্ছে কেন কাজে লাগে এবং ডায়াস্ট্রা অ্যালগোরিদমটা হচ্ছে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, বা সেটার হচ্ছে সিমুলেশনটা হচ্ছে মূলত আমরা কিভাবে দেখাতে পারি সেই ব্যাপারটা আর কি।